এবার আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ শোন, যেই মানুষগুলো বলবে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ও রব স্বীকার করার পর আল্লাহর বিধানগুলো যারা মানবে, আল্লাহর হুকুমগুলো যারা মানবে, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন সাজাবার চেষ্টা করবে, এই মানুষগুলো যখন মরজে মৌতে মুবতালা হবে, মৌতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, ছেলে মেয়ে মাথার কাছে বসে বসে কাঁদবে, ছেলে এক পাশে কান্না করে, বিবি এক পাশে কান্না করে, মেয়েরা আর এক পাশে কান্না করে, লোকটা মারা যাবে। আর এই লোকটা মারা যাবে, কেউ কালেমা পড়ে, আল্লাহ তাআলা এই লোকটা আমার বন্ধু, সারা জীবন আমার হুকুম মেনে জীবন যাপন করেছে, সারা জীবন আমার কোরআন মান্য করেছে। ও ফেরেশতারা, যা আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও, যা আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও। আল্লাহ নূরে ফেরেশতারা পাখা মেনে মেনে তার ঘরের মধ্যে ঢুকতে শুরু করবে, হাজার হাজার ফেরেশতা ঢুকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই আল্লাহওয়ালা নোকটার বাতিনি চক্ষু আল্লাহ খুলে দিবেন, বাতিনি চক্ষু খুলে দেওয়ার পর তিনি অন্তর দিয়ে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, অন্তর দিয়ে দেখতে পাবেন। আর ওই লোকটাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিবেন, তখন তিনি নূরের ফেরেশতাদের দেখতে পাবেন। ছেলেও দেখে না, মেয়েও দেখে না, স্ত্রী দেখে না, ওই লোকটা নূরের ফেরেশতাদের দেখবেন। নূরের ফেরেশতারা ঈশা তার পাশে বসবে, বসে বলবে, আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুভ সংবাদ নিয়ে, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তুমি সারা জীবন আল্লাহর হুকুম মেনেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সারা জীবন শরীয়তের বিধানগুলো মেনে চলেছো, আল্লাহর কোরআন দিয়ে জীবন সুন্দর করে সাজিয়েছো। আল্লাহ তাআলা শুভ সংবাদ পাঠিয়েছেন, তোমার জন্য কোনো ভয় নাই, জাহান্নামের আযাব তোমার হবে না, কবরের আযাব তোমার হবে না, মৌতের যন্ত্রণা তোমার হবে না, হাসরের ময়দানে কষ্ট তোমার হবে না। এই জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি মনে হয় চিন্তিত, তুমি মারা গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে, মহাব্বতের বিবি কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে, তোমার মনে হয় টেনশন, ছেলে মেয়েদের বিয়ে হয় নাই, ছেলে মেয়েরা কোথায় যাবে, তোমার টেনশন, ছেলে মেয়েদের চাকরি হয় না, ওরা কি করে খাবে। আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহওয়ালা, ও মুত্তাকি, সারা জীবন আল্লাহর কোরআন মেনে জীবন যাপন করেছো, সারা জীবন আল্লাহকে রব বলে মেনে আল্লাহর হুকুম মতো জীবন তৈরি করেছো, অতএব তোমার কোনো টেনশন নাই। সকল জিম্মাদারি আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে নিয়ে নিয়েছেন। তোমার ইন্তেকালের পর তোমার বিবির জিম্মাদার আল্লাহ, তোমার ছেলে মেয়ের জিম্মাদার আল্লাহ, তোমার পরিবার পরিজনের জিম্মাদার আল্লাহ, তোমার মেয়েদের বিয়ের জিম্মাদার আল্লাহ, তোমার আব্বা আম্মা বেঁচে থাকলে ওদের জিম্মাদার আল্লাহ। খৌফ হলো পরকালের জন্য, আর হোজন হলো দুনিয়ার জন্য। তোমার পরকালে কোনো ভয় নাই, দুনিয়ার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন, আর যদি কোন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতারা বলবো, ও আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ পাঠিয়েছেন। তোমার দেহের মধ্যে রূহটা যতক্ষণ পর্যন্ত আটকায় থাকবে, অতক্ষণ তুমি দুনিয়া আসো, দেহ থেকে রূহটা বের হতে দেরি, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে করেছেন, ওই জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠায় দিয়েছেন তোমার জন্য, তোমার জান্নাত রেডি। এমন সুন্দর একটা জীবন আমরা চাই কি চাই না? মিয়া, চাই কি চাই না? মরার সময় ফেরেশতারা এসে আমাকে অভ্যর্থনা দিবেন, শুভ সংবাদ দিবেন, টেনশন মুক্ত করবেন, চিন্তা মুক্ত করবেন। ফেরেশতারা জান্নাতের খোঁজখবরই নিয়ে আসবেন। কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। একটু জোরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আল্লাহ কবুল করে বলি আমিন। শুকর করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? শুকর না করলে নেয়ামত ছিনিয়ে নেবেন কে? অতএব সকল প্রকার নেয়ামতের শুকর আদায় করব, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আমরা দেখি আর যেগুলো দেখি না, সবগুলো সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য।
চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ যা আছে সব মানুষের খাদেম। এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের খাদেম। সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। তাহলে আমাদের আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের কেন বানিয়েছেন তাও নিজে ঘোষণা করেছেন। একাত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতি, এই দুই জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা মুলুকের শুরুতে বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। হায়াত আর মওত দিয়ে তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি যেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে পারি এই হায়াত পাওয়ার পর এই হায়াতের মধ্যে কারা কারা ভালো কাজ করে, এই হায়াতটা কারা ভালো কাজে লাগায়। এক কথায় পৃথিবীতে আসার পর কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এটা পরীক্ষা করে দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। অতএব এই পৃথিবী পরীক্ষা দেওয়ার জায়গা, পৃথিবী আনন্দ উল্লাস করার জায়গা না, পৃথিবী রং তামাশা করার জায়গা না, এটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। আর এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের আসল জায়গা আখিরাতের জগতে চলে যাব। ঠিক কিনা বলেন? এটা থাকার জায়গা না, এটা আমাদের আসল ঠিকানা না। আমরা রূহ জগতে ছিলাম লক্ষ লক্ষ বছর, সেখান থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে অল্প কয়েকদিনের জন্য, আবার চলে যাব আলমে আখিরাতে। সেখানে আমাদেরকে লক্ষ লক্ষ বছর কবরে অপেক্ষা করা লাগবে, হাজার হাজার বছর হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে। আবার হিসাব নিকাশের পর যার আমল সুন্দর হবে তিনি জান্নাতে চলে যাবেন অনন্তকালের জন্য, যে জীবনে শুরু আছে শেষ। আর যাদের আমল খারাপ হবে, পরীক্ষা যারা ফেল করবে তারা জাহান্নামে চলে যাবে, তা অনন্তকালের জন্য যে জাহান্নামের জীবনে শুরু আছে শেষ। অতএব আমরা তো একটা কথা বিশ্বাস করি যে আমাদের মরা লাগবে। কেউ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো? আপনারা পারবেন মনে হয়? পারবেন? এই কথা একেবারে গ্রান্টেড। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকা সম্ভব নয়। দাদা, নানা, তালুই, অনেকের বাবা মাও চলে গেছেন, মুরব্বীরা একের পর এক চলে যাচ্ছেন। তারা আমাদের সিগন্যাল দিলেন, তারা আমাদের দেখায় দিলেন, জানায় দিলেন পৃথিবীর থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। অতএব আমি চলে গেলাম, সন্তান তুমি আমার পথে অনুসরণ করো, তুমি রেডি হয়ে যাও আমার পথে আসার জন্য, আমার কাছে আসার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য কোন আধ্যাত্মিক কবি বলেছেন, ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। যখন তুমি জানাজার খাট কাঁধে নিলা, যখন তুমি জানাজার ময়দানে দাঁড়ায় গেলা, তখন মনে মনে স্থির করে নাও আজকে তুমি অন্যের খাট কাঁধে নিয়েছ, আগামীকাল তোমার খাট আরেকজন কাঁধে নিবে। ঠিক না গো? যেই খাট আপনি কাঁধে তুলে নিলেন সেই খাটে আপনাকে সয়া দোলার মতো সাজায় আপনাকে গোরস্থানের দিকে একদিন নেওয়া যাবে। এই মসজিদে একই খাট আপনার জন্য বাড়িতে রেডি হয়ে যাবে। ওই খাট দেখার পর, জানাজা দেখার পর যার হুশ হয় না, জানাজা দেখার পর যার পরিবর্তন হয় না, ওই জানাজা দেখার পর না যার চরিত্র ঠিক হয় না, আমল ঠিক হয় না, ওই মানুষটা মরলেও কোনোদিন আর হেদায়েত হবে না। ঠিক কিনা বলে? ওই জানাজাই তো তোমার হেদায়েতের জন্য সবচেয়ে বড় ওয়াজ, ওই জানাজাই তো তোমার জন্য বড় নসিহত যে আমাকেও এই পথেই যেতে হবে।
তো এই পথে যেতে হলে এখানে কোনো নেতার তদবির চলবে না, এখানে কোনো নেতার টেলিফোনে কাজ হবে না, এখানে কোনো ঘুষ দিলেও কোনো মুক্তি পাওয়া। ওই আদালত দুনিয়ার আদালত নয়, সেখানে আখেরাতের আদালত, আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে, কোনো সুপারিশ চলে না। অতএব বন্ধু আমার, সেখানে আমার আমল দিয়ে ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ ন্যাক যদি কেউ করে, ওই ন্যাকের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, ন্যাকের পুরস্কার থেকে বঞ্চিত করা হবে না। একটা জাররা পরিমাণ অপরাধ যদি কেউ করে, সেই অপরাধের শাস্তি থেকেও তাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আসেন ভাইজান, আখিরাতের জন্য, পরকালের জন্য, কবরের জীবনের জন্য আমরা তৈরি হই। আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞায় আমরা নিব, এই শপথ করব, আমার পরকালটা কিভাবে সুন্দর হবে, আমার কবরের জীবনটা কিভাবে সুন্দর হবে, আমার আখিরাতটা কিভাবে সুন্দর হবে, আমি এই শিক্ষা গ্রহণ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা হয়তো জান্নাতের টুকরা হয়ে যাবে অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারো কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন, জান্নাতের মতো সাজায় দিবেন, আর কারো কবর জাহান্নামের সাথে ডাইরেক্ট লাইন লাগায় দিবেন। ওই জাহান্নামের কষ্ট সেখানে অনুভব করবেন। বন্ধু আমার, এই জন্য আসুন, আমার কবর আপনার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, দোয়া করব, আর কবরটাকে জান্নাতের বাগান বানাবার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, বাইরে গিয়ে জিজ্ঞাসা করবেন, যারা আমার সমবয়সী তারা ভাবি সাহেবরে জিজ্ঞাসা করবেন, যারা আমার চাইতে একটু বয়সে ছোট তারা তোমাদের বিবি সাহেবকে জিজ্ঞাসা করবা, যাদের বিবি নাই তারা মা এবং বাবাকে জিজ্ঞাসা করবা যে আমি যখন মারা যাব তোমরা তো আমাকে খুব ভালোবাসো। ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে দেখো, তোমরা তো খুব ভালোবাসো আমাকে, তাহলে আমি মারা গেলে কে কে আসো আমার সঙ্গে কবরে যাবা? পাওয়া যাবে? পাওয়া যাবে? পৃথিবীর এমন কোনো বান্ধব নাই যে রাজি হবে আপনি মারা যাওয়ার পর আপনার সঙ্গে কবরে যাবে। পৃথিবীর মধ্যে এমন কোনো আপনজন পাওয়া যায় না, এমন কোনো বান্ধব পাওয়া যায় নাই, কোনোদিন যাবেও না। এমনকি মারা যাওয়ার পর রাতের বেলা কবরের পাশে অনেকে ভয়তে যায় না। যে মানুষটা এমন আপন ছিল, যে মানুষটা ঘরে না থাকলে ভয়তে ঘরে থাকতে পারে নাই, সেই মানুষটা মারা যাওয়ার পর এখন ভয়ের কারণ হয়ে গেছে, ওই মানুষটার কবরের পাশ দিয়ে রাতের বেলা যায় না। এমনকি যেই ঘরে মারা গেল সেই ঘরেও ভয়তে একা থাকতে পারে না। বন্ধু আমার, অতএব বোঝা গেল এই মানুষগুলি আপনার বিপদের দিনে কবরের সঙ্গী হতে পারবে না। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, হ্যাঁ তোমার কবরের সঙ্গে হবে চারটা জিনিস। তোমার কবরের সঙ্গে হবে যদি চারটা জিনিসকে বন্ধু বানাতে পারো। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরিল হাসানাতু ইনদা রিজলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, যদি চার জিনিসকে বন্ধু বানাতে পারো। কয় জিনিস? চার জিনিসকে বন্ধু বানাতে পারো। এই চার জিনিস মরার পর তোমার কবরের সঙ্গী হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ নবী বলেন, যদি তুমি কোরআনকে বন্ধু বানাতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারো, কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো, তাহলে তোমার মরার পর যখন স্ত্রী সন্তান পরিবার কেউকে পাওয়া যাবে না, সেই দিন আল্লাহ পাকের কোরআন তোমার মাথার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কোরআন তোমার মাথার কাছে হাজির হবে। যদি তুমি নামাজ দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারো, যদি নামাজটাকে নিজের জীবনের সঙ্গে বানিয়ে নিতে পারো, নামাজকে যদি বন্ধু বানায় নাও, মরার পরে তোমার
স্ত্রী সন্তান কেউ যখন কবরে যাবে না, তখন এই নামাজ তোমার ডান পাশে হাজির হয়ে যাবে। যদি তুমি রোজাকে বন্ধু বানায় নাও, রোজাকে যদি সঙ্গী বানায় নাও, রোজাগুলোকে যদি আপন বানায় নাও, মরার পরে যেই দিন কেউ তোমার সঙ্গে হবে না, সেই দিন ওই রোজাগুলো তোমার বাম পাশে হাজির হয়ে যাবে। যদি তুমি অন্য আমলগুলো ঠিক মতো করো, কঠিন বিপদের দিনে কবরের মধ্যে তোমার আমলগুলো পায়ের কাছে জমা হয়ে যাবে। এটা কারো বানানো কথা নয়, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতান ইয়ামিনিহি ওয়াসিয়ামান শিমালিহি ওয়াসাইরিল হাসানাতু ইনদা রিজলাইহি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিস্তারিত বলেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসখানা তার কিতাবের মধ্যে দাকায়েকুল আখবারের মধ্যে এনেছেন। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার যে ব্যক্তি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হালাল হারাম বিচার করে চলেছেন, আল্লাহর কোরআনকে ভালোবেসেছেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন, এই মানুষটা যখন মারা যাবে, অন্ধকার কবরে রেখে স্ত্রী সন্তান ভাই বন্ধু আপনজন সব যখন চাপা মাটি দিয়ে বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না তার সঙ্গে, ঠিক এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করে যখন বিদায় হয়ে যাবে, ফেরেশতা বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা গালিচা এনে তার জন্য বিছায়া দিবেন। ওয়াফরিশুনাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা গালিচা এনে তার জন্য বিছায়া দেওয়া হবে। ওই ইমানদারকে জান্নাতের গালিচার মধ্যে যখন বসায় দেওয়া হবে, ঠিক এমন সময় ইমানদার তাকায় তাকায় দেখবেন, তাকায় তাকায় দেখবেন তার কবরটা ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কবরটা কত বড় হবে? ওর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, আল্লাহ ওর কবরটাকে অত বড়, অত বিশাল বানায় দিবেন। ওর চোখের পাওয়ার যদ্দূর, ওর কবর অত দূর পর্যন্ত বড় হয়ে যাবে। দৃষ্টিশক্তি মানে অনেক বিশাল বড় হয়ে যাবে। কবর বড় হয়ে যাওয়ার পর সামনের দিকে একটা গেট তৈরি হবে, যেমন স্টেডিয়ামের গেট। এই গেট দিয়ে টুকটুক করে 5 জন নূরওয়ালা মানুষ, নুরানি চেহারার মানুষ ঢুকবে। কয়জন? 5 জন মানুষ ঢুকে 5 জন সামনে এসে বসবে, যেন একটা মাহফিল হচ্ছে, বক্তা স্টেজে, শ্রোতারা এসে বসতেছে। 5 জন সামনে সারিতে এসে বসবে। লোকটা এবার আলাপ শুরু করবে, ও ভাই, এটা তো কবর, কবরের মধ্যে তো কারো আসার কথা না, তোমরা আসলা কোত্থেকে? তোমাদের তো চিনলাম না। পৃথিবীতে কত মানুষের সঙ্গে পরিচয় ছিল, কত মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তোমাদের মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। তোমরা এত সুন্দর চেহারার মানুষ, বলো তো তোমাদের পরিচয়টা কি? বলল, বন্ধু, তুমি মনে হয় আমাদের ঠিক পাও না, আমরা হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মাকুন সুস্তি নামাজে ফানজেগানা, মাকুন সুস্তি নামাজে ফানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হারকে বাশদ আমেলে সাল্লু মদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তাদের জন্য ওয়াজিব বানায় দিবেন। ভাইরা আমার, 1 নম্বরে কবরে কি আসবে? জোরে কোন, কি আসবে? 1 নম্বরে আসবে নামাজ। এরপরে আবার অনেকগুলো লোক আসবে, যত নামাজ আছে সব এসে বসে যাবেন। এরপরে যারা আসবে তাদের চেহারা নামাজের চেয়ে সুন্দর। লোকটা জিজ্ঞাসা করে, ভাই তোমরা কারা? তোমাদের চেহারা এত সুন্দর কেন? আমরা হলাম রোজা। ওই যে তুমি রোজাগুলো রেখেছো, ওই রোজা দ্বারা আল্লাহ আমাদের তৈরি করেছেন, আমরা হলাম তোমার রোজা। এরপরে একের পর এক আমলগুলো আসবে, আর আমলগুলো সব শ্রোতাদের মতো সামনে বসবে। বসতে 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 বিশাল ফাঁকা মাঠ পূর্ণ হয়ে যাবে, আর জায়গা নাই। এত লোক আসবে, অর্থাৎ তার যত ন্যাক জীবনে ছিল, ওই ন্যাকগুলো দিয়ে আল্লাহ মানুষ বানাবেন, মানুষের সূর্য বানাবেন, যাতে করে কবরে তার একা একা মনে না হয়, কবরে যার কষ্ট না হয়।
কবরে আত্মীয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, এই জন্য যেন তার মনে কোনো অশান্তি, কোনো দুঃখ না হয়, এই জন্য সব আমলগুলোকে আল্লাহ তাআলা মানুষ রূপে নূর দিয়া বানায় পাঠায় দিবেন। ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, দান, দক্ষিণা সব আসার পর সর্বশেষ একটা মানুষ ঢুকবে। এই মানুষটার চেহারা এত সুন্দর, সূর্য উঠলে যেমন চাঁদ দেখা যায় না, এই মানুষটা ঢোকার পর আর আগের মানুষগুলোকে মনে হবে অন্ধকার, ওদের সৌন্দর্যকে সৌন্দর্যই মনে হবে না, এত সুন্দর এই লোকটা। এই লোকটা ঢোকার পর সব লোকগুলো দাঁড়ায় যাবেন, সবাই তারা তাকে অভ্যর্থনা জানাবেন, সবাই তারা তাকে মাঝখান থেকে রাস্তা ছেড়ে দিবেন, আর লোকটা টুকটুক টুকটুক করে এসে মঞ্চের মধ্যে উঠবে, গালিচার মধ্যে উঠবে, নেককার ব্যক্তির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় দিয়ে বসবে, বসে বলবে, বন্ধু রে কেমন আছো? ওই লোকটা বলবে, ভাই এত লোক আমার কবরে ঢুকলো, একটা লোক উপরে ওঠে নাই, সবাই নিচে বসলো, তুমি একা উপরে উঠলা, এত লোক কবরে ঢুকলো, কেউ কাউকে দাঁড়ায় সম্মান দেয় না, তোমাকে সবাই সম্মান দিল, তোমার পরিচয়টা তো পেলাম না, তোমারে তো চিনলাম না, তুমি কে গো বলো? আমাকে বন্ধু বলে ডাক দিলে, আমি তো তোমারে চিনলাম না। ওই লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পাও নাই? আমি বললাম, ওই কোরআন, যে কোরআনের জন্য তুমি জান দিয়েছো, মাল দিয়েছো, যে কোরআনকে তুমি ভালোবেসেছো, যে কোরআন রাতে তেলাওয়াত করেছো, দিনে তেলাওয়াত করেছো, নামাজে তেলাওয়াত করেছো, কোরআন পড়তে পারো নাই, কোরআন শিখতে পারো নাই, কোরআনের মাদ্রাসার খাদেম হয়ে গেছে, কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়েছো যাতে আল্লাহর বান্দারা কোরআন পড়তে পারে। ওই যে কোরআনের সাথে তোমার সম্পর্ক, তোমার ভালোবাসা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাকে তৈরি করেছেন। আর আমাকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ওরে কোরআন, আমার বান্দা কবরে একা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান তাকে কবরে ফেলে দিয়ে সব বাড়ি চলে গেছে, কেউ তার সঙ্গে যায় না। আমার বান্দা একা কবরে কেমনে থাকবে রে? বান্দা তো একা থাকার অভ্যাস নাই। যা যা আমার বান্দার সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে গিয়া গল্প করো, যেন আমার বন্ধুর মনে কোনো দুঃখ, মনে কোনো কষ্ট না থাকে। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তোমার সঙ্গে গল্প করার জন্য, এজন্য আসলাম। তোমাকে নিয়ে হাসরের ময়দানে উঠবো, তোমাকে সুপারিশ করে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনের সাথে সম্পর্ক লাগাতে রাজি আছি না নাই? সবাই রাজি? কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন? তাহলে একটা স্লোগানের মাধ্যমে প্রমাণ করে দেন যে আমরা কোরআনকে ভালোবাসি। আমাদের স্লোগান হবে এখন থেকে, কোরআন আছে যেখানে আমরা আছি। জোরে বলুন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই স্লোগান যেন হয় আমাদের জীবনের প্রতিপাদ্য বিষয়। আমরা কোরআনের সাথেই থাকব, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানায় নেব, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের সঙ্গী হয়ে যাব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা কোরআনকে শুধু পৃথিবীতেই বন্ধু বানাবো না, আমরা পৃথিবীতে কোরআনকে বন্ধু বানাবো, কোরআন কবরে হাসরে আমাদের বন্ধু বানায় নেবেন। আল্লাহ নবী বলেন, এবার কোরআনের গলার দিকে তাকায় দেখবে চিকচিক করে একটা মালা জ্বলতেছে, মালা, হীরা মণি মুক্তার মালা, কোরআনের গলার মধ্যে সুন্দর মালা। ওই নেককার ব্যক্তি মালাটা দেখে পছন্দ হবে, বলবে, বন্ধু এত সুন্দর মালা তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই। কোরআন নিজের গলা থেকে মালাটা খুইলা বলবে, এর চেয়ে সুন্দর মালা আল্লাহ তোমাকে জান্নাতে পরাবেন। দেখো এই মালা, দেখো মালাটা ধরে ধরে দেখবে, এমন সময় আল্লাহর কুদরত, মালার সুতা ছিঁড়ে যাবে, দানাগুলো টস টস করে সব নিচের দিকে পড়ে যাবে। ওই লোকটা আফসোস করে বলবে, এ বন্ধু, ইচ্ছা করে ছিঁড়ি নাই, মালা নিজে নিজে ছিঁড়ে গিয়েছে, কোনো চিন্তা করো না, আমি তোমার মালা ঠিক করে তোমাকে ফিরায় দিব, আমি মালা বানাতে জানি। এই বলে সুতার মধ্যে দানাগুলো তুইলা একটা একটা করে ঢুকাবেন,
দানাগুলো ঢুকানো শুরু করবে, ঢুকানো শেষ হওয়ার আগে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। অনফিকা ফিসুর, সিংহের মধ্যে ফুৎকার শুরু হয়ে যাবে। কোরআন বলবে মালা গাথার সময় নাই, চলো হাসরের ময়দানে ডাক এসেছে। ওই লোকটা কান্না করে আফসোস করে বলবে, আয় আল্লাহ, এত অল্প সময়ের জন্য কেন কবরে পাঠানা? মালাটা ছিললাম, মালাটা গেঁথে শেষ করতে পারলাম না, সেই সময়টুকুনো দিলা না। কোরআন বলবে, বন্ধু কি বললা? তুমি কি জানো কবরের মধ্যে কয় বছর ছিলা? কয় এই মাত্র ঢুকলাম, মালাটা ধরলাম আর সময়টা শেষ হয়ে গেল। বলবেন না রে বন্ধু, না, এই মালা ধরা আর মালা ছেঁড়ার মধ্যে লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা নেয়ামত। আল্লাহ নবী বলেন, যারা নামাজি, যারা দিনদার, যারা ঈমানওয়ালা, রোজাওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, এই দিনদার লোকেদের কবরের জীবনটা, লক্ষ লক্ষ বছরের জীবনটা এত ছোট মনে হবে। আসরের নামাজ পড়া লোকজন দোকানের দিকে টুকটুক করে যায়, ও কদম আলী চা দে। এক কাপ চা খাওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আযান শুরু করে দেয়, মাগরিবের সময় হয়ে গেছে। ঠিক কিনা করে? আল্লাহ নবী বলেন, এই আসরটু মাগরিব মাঝখানে যে সময়টুকু ছোট্ট সময়, লক্ষ লক্ষ বছর এই ছোট্ট সময়ের মতো মনে হবে। আর যারা নাফরমান, যারা বেনামাজি, বেরোজদারি, এই মানুষগুলো যখন কবরের মধ্যে ঢুকবে, তারা যদি কবরে একটা বছর থাকে, মনে হবে যেন কয়েক হাজার বছর। এই জন্য বন্ধু আমার, পরকাল যদি সুন্দর করতে হয়, কবরের জীবন যদি সুন্দর করতে হয়, তাহলে এক নম্বরে লাগবে কোরআন। এক নম্বরে কি লাগবে? জোরে কন, কি লাগবে? জোরে কন। কোরআনকে বন্ধু বানাবো। 2 নম্বরে নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন। 2 নম্বরে লাগবে নামাজ। 3 নম্বরে লাগবে রোজা। 3 নম্বরে কি? জোরে কন। 4 নম্বরে অন্য অন্য আমল। যারা ধনী তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত, তাদের জন্য কোরবানি, তাদের জন্য ফিতরা। আর যারা গরিব, কমন আমল, তাদের সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য পর্দা লাগবে কি লাগবে না? কন। অতএব বন্ধুরা আমার, আসুন আল্লাহ পাকের এই বিধানগুলো মেনে আমরা পরকালটাকে সুন্দর করব। আমরা আল্লাহ পাকের এই বিধান মেনে পরকালের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করব, সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে এই কোরআন ওই মানুষগুলোর জন্য সুপারিশ করবে, যে মানুষগুলো কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, মানুষগুলোর জন্য কোরআন সুপারিশ করবে। আর রমজান মাসের রোজা সুপারিশ করবে। কোরআন এবং রমজান মাসের রোজা যাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী বলেন ফায়ুশাফাআনে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ভাইরা আমার, ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। বিশ্ববিখ্যাত দারুল উলুম মাদ্রাসার সাবেক মহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ভারতের এক গ্রামে অল্প কয়টা ঘর মুসলমান, মাদ্রাসাও নাই, মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, কেউ নাই। এই অল্প কয়টা ঘর মুসলমান, বাকি সব হিন্দু। এরকম গ্রামে এখনো বর্তমানে বাংলাদেশ, ভারতে আছে। আমি 4 বার ইন্ডিয়া গিয়েছি। বেঙ্গালোরে আমি ছিলাম, কয়েকবারই ছিলাম, 1 মাস করে চিকিৎসার জন্য গিয়েছিলাম। তো সেখানে আমি যে 1 মাসের মধ্যে কোনোদিন আজান শুনিনি। জুমা পড়ার জন্য বাসে উঠে বহু দূর যেতে হয়েছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে জুমা পড়তে যেতে হয়েছে। কোনো মসজিদ নাই, আলেম নাই, ইমাম নাই, কেউ নাই, হালকা পাতলা মুসলমান আছে। এমন এক গ্রামে একজন মুসলিম মারা গেছে, একজন মুসলমান মারা গেছে, জানাজা যাওয়ার লোক ওই গ্রামে নাই। ওই গ্রামের মধ্যে কোন ইমাম নাই, আলেম নাই। লোকজন তাকে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, রাস্তার পাশে নিয়ে গেলেন। কোনো লোক যদি পাওয়া যায় তাহলে জানাজা হবে, লোক যদি না পাওয়া যায় তাহলে তার কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে আসবো। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা একজন ইমাম পাঠায় দিলেন।
একজন আলেম পাঠায় দিলেন। ওই আলেমকে দেখার সঙ্গে সঙ্গে লোকজন রিকোয়েস্ট করলো, হুজুর আমরা বড় কপাল পরা অসহায়, এই লোকটা মারা গেছে, জানাজা দেওয়ার মতো লোক আমাদের মহল্লায় নাই, আপনি যদি দয়া করে জানাজাটা দেন আমরা উপকৃত হব। মানবিক কারণে উনি জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর লোকজন কয়, হুজুর মুর্দার দাফন করার যে সুন্নত তরিকা সেগুলো আমরা কিচ্ছু জানি না, নিয়ম কানুন দোয়া দরুদ কিচ্ছু জানি না, আপনি যদি দয়া করেন এই মুর্দারকে একটু দাফন করে যান আমরা বড় খুশি হব। বলার পর মানবিক কারণে তিনি কবরের মধ্যে নামলেন, লাশটা সুন্দর করে দাফন করে তিনি শহরে চলে গেলেন। শহরে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে তার গুরুত্বপূর্ণ কাগজগুলি একটাও পকেটে নাই। আবার ফিরে এসেছে, ভাই তোমাদের উপকার করতে গিয়ে আমার বিশাল ক্ষতি হয়ে গেল, আমার গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টগুলো কবরের মধ্যে পড়ে গেছে, আমার ডকুমেন্টগুলো তুইলা না দিলে বড় বিপদ হয়ে যাবে। লোকজন কোদাল নিয়ে রেডি হয়ে গেল, চলো তোমার উপকার আমরা ভুলবো না, আমরা তোমার ক্ষতি হতে দিব না। কবরের মাটি যখন সালানো শুরু করেছেন, সালানো শুরু করার সঙ্গে সঙ্গে মেশকা আম্বরের গ্রান বের হতে শুরু করেছে। চতুর্দিকে তাকায়, কিরে ব্যাপার কি এত সুন্দর গ্রান কোত্থেকে আসে, ব্যাপার গিরি সুগন্ধি কোত্থেকে আসে। চতুর্দিকে তাকায়, কাউকে দেখে না, কোনো নবাগত লোক নাই, কিন্তু সুগন্ধি আর সুগন্ধি খালি বাড়তেছে। এবার মাটি যখন নাড়া দিল বুঝতে পারলো এই মাটি থেকেই সুগন্ধি বের হয়। সবাই তো অবাক হতবাক হয়ে গেল, এই লোকটা এমন কি পুণ্যের কাজ করেছে যে কাজের কারণে তার কবরের মাটিগুলো মেশকের সুঘ্রাণ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এই ঘটনা শুধু একটাই নয়, এমন অসংখ্য ঘটনা আছে। ইমাম ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর লেখক, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি ইন্তেকাল করার পর তার কবরের মাটি থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হতো, আর এই কারণে তার কবরের মাটিগুলো রাতের বেলা মানুষ চুরি করে নিয়ে যেত। ওই মাটি যেই ঘরের মধ্যে রাখতো, গোটা ঘর মেশকাম্বরের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত। মাটি রাখা যায় না, দিনের বেলা মাটি দেয়, রাতের বেলা নিয়ে যায়। এইভাবে যখন চলতে শুরু করলো, লোকজন ওলামা একরামদের কাছে গিয়ে ফতুয়া চাইলো, এই অবস্থা চলতে থাকলে তো সমস্যা হয়ে যাবে, কি করা যায়? ওলামা একরাম ফতুয়া দিলেন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তার কবরটাকে উপর থেকে পাকা করে দাও। যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, সেদিন তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা এই খুশনসিব আমাদের প্রত্যেকটা উম্মতকে দান করো, যেন আমাদের কবরের জীবনটা ওই ব্যক্তির মতো হয়ে যায়। বন্ধুরা আমার, কবরের মাটি সরাবার পর চার তুলে দিলেন। চার তুলে দিয়ে যখন কবরের দিকে তাকালেন, তাকায় দেখে কবরের লাশ দেখা যায় না, গোটা কবরকে আল্লাহ তাআলা জান্নাতি ফুল দ্বারা সাজায় দিয়েছেন। গোটা কবর আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়া জান্নাতের বাসর বানায় দিয়েছেন। লোকজন চোখের পানি মানা রাখতে পারল না। এই দৃশ্য দেখে সবাইকে দেখে হয়রান হয়ে গেল। ওই ফুলগুলো সরাইয়া নিচে নেমে কাগজগুলো তুললেন। কাগজ তোলার পর ইমাম সাহেব বলতেছে, অফিসে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো এই লোকটা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে ফুল সজ্জার বাসর বানায় দিয়েছেন। কি আমল সে করেছে এই খবর জানার আগে আমি এখান থেকে যাব না। ওই লোকটার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ডাক দিলেন, ক্যাসো ঘর থেকে বের হও। ছোট্ট একটা বাচ্চা মেয়ে কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। জিজ্ঞাসা করলো, মা গো, যে লোকটা মারা গেল ওই লোকটা তোমার কি হয়? বলল, উনি আমার আব্বা। তোমার আব্বা এমন কি আমল করেছেন যে আমলের কারণে মরার পর আল্লাহ তাআলা তার কবরটাকে ফুল সজ্জার বাসর বানায় দিল। মেয়েটি একজন কোরআন শরীফ বের করে দিয়ে বলল, আমার বাবা গরিব মানুষ, দিন মজুর, সারাদিন কাজ করার পর যে বেতন পেয়েছে বেতন দিয়ে বাজার করে বাড়ি নিয়ে আসতেন। বাড়ি আনার পর মা রান্না করতো, বাবা যায় নামাজের মধ্যে এশারের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যেত।
তোমার বাবা কি কোরআন পড়তে জানতো? না হুজুর, আমার বাবা তো কোরআন পড়তে জানতো না, তবে কোরআনকে ভালোবাসতো। এ আল্লাহর কোরআন রেয়ালের মধ্যে রেখে বাবা কোরআনের উপর হাত টানতো আর বলতো, মালিক, কপাল পোড়া আমি, বদনসিব আমি, কোরআন পড়ার সুযোগ আমার হয় নাই, কোরআন শিখতে পারি নাই, তবে তোমার কোরআনকে ভালোবাসি। রসুল বলেছেন মরার পরে কোরআন কবরের সঙ্গে হয়ে যাবে। নবী আমার বলেছেন মরার পর হাসরের ময়দানে এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আয় আল্লাহ, মরার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, সন্তান কেউ সঙ্গে যাবে না। আয় আল্লাহ, তোমার কোরআন যেন আমার কবরের সঙ্গে হয়ে যায়, হাসরের ময়দানে যেন কোরআন আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। এই বলে কোরআনের উপরে হাত টানতো। ওই ইমাম সাহেব কোরআন খুলে দেখেন, হাত টানতে টানতে গোটা কোরআনকে হাতের দাগ দিয়ে কালো বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব কান্দার বলে বুঝতে পেরেছি কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে এত ইজ্জতওয়ালা বানায় দিলেন, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কবরে তাকে এত দামি বানায় দিলেন। ও বন্ধু, চিন্তা করে দেখেন, একটা লোক কোরআন বুঝে না, কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কিন্তু কোরআনকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসার কারণে ওই লোকটা যদি এত ইজ্জতওয়ালা হয়ে যায়, এত দামি হয়ে যায়, যে মানুষগুলো কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ওই মানুষগুলোর দাম আল্লাহর দরবারে কত বেশি হবে চিন্তা করে দেখুন। ও বান্দা আমার, এটা সহজই অনুমান করা যায়। ঘরের পুরানো কাপড় দিয়ে মহিলারা ঘর বসে, ঘরের পুরানো কাপড় এগুলো ঘর মোছার জন্য ব্যবহার করা হয়, ময়লা জিনিস মোছার জন্য ব্যবহার করা হয়। আর ওর থেকে একটা টুকরা কেটে যদি কোরআনের জুজদান বানানো হয়, জুজদান বানাবার পর কোরআনের সাথে ওই টুকরা কাপড়ের সম্পর্ক লেগে গেল, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এই জুজদানটা এত দামি হয়ে যায়। এই জুজদানটাও যদি মাটির মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে উঠায় ওঠারে বুকের মধ্যে, চোখের মধ্যে লাগায়। ঠিক না বলেন? কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ওই পুরনো কাপড়ের টুকরা দামি হয়ে গেল। কোরআনের যেমন দাম, ওই পুরনো কাপড়ের তেমন দাম। কোরআন যেমন দামি, ওই পুরনো কাপড় তেমন দামি। তার কারণ কাপড়ের তো ব্যক্তিগত কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্ক, এই জন্য ওর দাম বাড়ছে। ঠিক না বলেন? আমরা সাধারণ মানুষ, আমাদের ব্যক্তিগত কোনো দাম নাই, যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয় তাহলে আমাদের দাম বাড়ায় দিবে কে? আর কোরআন থেকে যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে আমাদের দাম কমায় দিবে কে? আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবে, যারা আমার কোরআন থেকে চোখ ফিরায় নিবে, যারা আমার কোরআন থেকে দূরে চলে যাবে, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন মানে না, কোরআন জানে না, কোরআন মানার চেষ্টাও করে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, প্রতিজ্ঞা করেছে, শপথ করেছে, কোরআন মানি না, কোরআনের আইন মানি না, কোরআনের বিধান মানি না, ভাইজান আল্লাহ তাআলা কয় তার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যাবে। সব পাপের সাজা হবে মরার পর। কোরআন অমান্যকারী যারা, কোরআন অস্বীকারী যারা, কোরআন বিরোধী যারা, তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। কি শাস্তি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, পৃথিবীর যে সুখ আর শান্তি আছে, এই সুখ আর শান্তি আমি আল্লাহ তাআলা কেড়ে দিব, দুনিয়ার জীবনটাকে আমি পেরেশানির জীবন বানায় দিব। মাঈশাতান দানকা, পৃথিবীর জীবনকে আমি পেরেশানি দ্বারা ভরপুর করে দিব। শান্তি উঠে যাবে, সন্তান দিয়ে শান্তি নাই, বিবি দিয়ে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, কোথাও শান্তি নাই, সব জায়গায় শুধু অশান্তি। খাওয়ায় শান্তি নাই, বসার শান্তি নাই, শোয়ার শান্তি নাই, সব জায়গার শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা জোরে বলেন? তাইলে বোঝা গেল, কোরআন যারা মানবে না, দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই, কবরেও শান্তি নাই। কোরআন যারা মানবে, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি দিবে কে? অতএব কোরআন মানলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, আর হাসরের ময়দানে এই কোরআন বিরোধী যারা, তারা যখন হাসরের ময়দানে উঠবে, আমি তাদেরকে অন্ধ বানায় উঠাবো। ওরা বলবে, আল্লাহ দুনিয়া তো অন্ধ ছিলাম না, এখন অন্ধ করলা কেন? কয় তোরে চোখ দিয়েছিলাম কোরআন দেখবি, কোরআনের মাহফিলে যাবি, টুক 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 করে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যাবি।
তুই মাহফিলে না গিয়া বাজারে গেছো, তুই মাহফিলে না গিয়া টিভির সামনে বসে বসে আড্ডা দিছ। তোরে তো এই জন্য আমি আল্লাহ চোখ দেই নাই। এই চোখ আমার নেয়ামত, এই চোখ পাওয়ার পর চোখের হক আদায় করো নাই, কোরআনের সাথে সম্পর্ক লাগাও নাই, এই চোখ দিয়া কোরআন দেখো নাই, এই চোখ দিয়া পরনারী দেখেছো, এই কোরআন চোখ দিয়া কোরআন দেখো নাই, এই চোখ দিয়া টিভি ভিসিআর নানান প্রকার অশ্লীল গান বাজনা দেখেছো। তোরে তো এই জন্য চোখ দেই নাই। আমি তো তোরে চোখ দিয়েছিলাম আমার ইবাদতের জন্য। তুই যখন এই চোখ আমার কাছে ব্যবহার করো নাই, আমি আল্লাহ তাআলা চোখের আলোটা কেড়ে নিলাম। হিসাব নিকাশের পরে তোর পূর্ণ শাস্তি হবে। এই জন্য বন্ধু আমার, আসুন আমরা প্রতিজ্ঞা করি, যতদিন পর্যন্ত আল্লাহ এই চোখ রেখেছেন, এই চোখ দিয়া আল্লাহর কোরআনের পথেই হাঁটবো, আর এই চোখ দিয়া আল্লাহর কোরআনকে দেখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করবেন, হুজুর কোরআন তো আরবি, কোরআন আরবিতে নাজিল হয়েছে, আমরা বাঙালি, কোরআন তো বুঝি না। এই প্রশ্ন আপনারা করতে পারেন না? পারেন না? আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেন ১৫০০ বছর আগে। কে জবাব দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুরআনান আরাবিয়ান গায়রা জি আওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি। এ কোরআন আরবি, তবে কোরআন যাতে তোমরা বুঝতে পারো, গোটা পৃথিবীর সব মানুষ যাতে বুঝতে পারে, এই জন্য কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই। কোরআনকে আমি আল্লাহ তাআলা সহজ সরল করে দিয়েছি, যাতে করে কোরআন পরে কোরআন বুঝে পৃথিবীর সব মানুষ কোরআন অনুযায়ী আমল করতে পারে। কোরআন পরে পরে পৃথিবীর মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে নিজের জীবনটাকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক নেয়ামত রেখেছেন। ইহলৌকিক পরলৌকিক শান্তি কোরআনের মধ্যে আল্লাহ রেখেছেন। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি সব এই কোরআনে। কোরআনের মধ্যে এমন এমন বিধান আছে যে একটা বিধান দিয়ে, একটা বিধান সমাজে যদি চালু হয় তাহলে সমাজের চেহারা পাল্টে যাবে। এই যে বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে, কত বছর? 53 বছর স্বাধীন হয়েছে। আমরা প্রতি বছর নির্দিষ্ট দিনগুলোতে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, স্কুলে মাদ্রাসায় প্রতিদিন সকালে গান গাওয়া হয়। কিন্তু সোনার বাংলার গান গেয়ে গেলাম, প্রকৃতপক্ষে সোনার বাংলা আমরা তৈরি করতে পারি? তার কারণ ধনী দরিদ্রের বৈষম্য আছে না নাই? কথা বলেন, ধনী আর দরিদ্রের বৈষম্য আছে না নাই? ধনী দরিদ্রের বৈষম্য আছে। কেউ থাকে 20 তলায়, কেউ থাকে গাছতলায়। যেখানে ঢাকায় 20 তলায় মানুষগুলো বসবাস করে, সেই ফুটপথেই, ওই বিল্ডিং এর নিচেই ফুটপথে কিছু লোক থাকে, ওদের কোনো বালিশ নাই, কেতা নাই, কম্বল নাই, মশারি নাই, আছে না নাই? ইসলাম এটা বলে না। কেউ 20 তলায় থাকবে একই সমাজে, আর কেউ গাছতলায় থাকবে, সে মাথার নিচে বালিশ পাবে না, মাথার উপরে চালা পাবে না। এটা ইসলাম অনুমোদন করে? ইসলাম বলে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের প্রাপ্য, এটা তাকে পেতেই হবে। আর এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনে যাকাতের আইন আল্লাহ পাশ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন। এই যাকাত যদি সমাজে চালু হয় তাহলে 5 বছরের মধ্যে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হয়ে যাবে। আর যাকাতের টাকাগুলো একেবারে যথাযথভাবে গরিবের কাছে পৌঁছায় দেওয়া লাগবে, যদি লুটপাট না হয়, যদি এই যাকাতের টাকার মধ্যে কোনো দুর্নীতি না হয়, এদিক সেদিক না হয়, গরিবের কাছে যদি পৌঁছানো হয় আর বড় লোক থেকে যদি আদায় করা হয়, তাইলে 5 বছর লাগবে। কয় বছর? 5 বছরে বাংলাদেশে ভিক্ষুক তো রাস্তায় থাকবেই না, কোনো গরিবও থাকবে না। কোনো গরিব বুঝে না মনে হয়, পাবলিক বিশ্বাস করতে চায় না, এগুলো গল্প, আষাঢ়ে গল্প মনে করে। আপনারা আমাকে বিশ্বাস না করলে আমাকে দায়িত্ব দেন 5 বছরের জন্য, যে হুজুর আপনি এই যাকাত উসুল করার, যাকাত বন্টন করার দায়িত্বটা আপনি নেন, এতটুকু আমাকে দেন। আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশ দরিদ্রমুক্ত হয়ে যাবে, বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ বস্ত্রহীন অন্নহীন থাকবে না, প্রত্যেকের পেটে খাবার থাকবে, প্রত্যেকের পরনে কাপড় থাকবে, প্রত্যেকের মাথার উপরে চাল থাকবে। কোনো মানুষ অসহায়ত্ব অনুভব করবে না, মৌলিক অধিকার বঞ্চিত হবে না। বন্ধু আমার, তার একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করি।
আমিরুল মুমিনিন ওমর যখন মুসলমানদের খলিফা ছিলেন, তখন মদিনায় মসজিদে নববীর মিম্বরে দ্বারা একদিন ওমর ঘোষণা দিলেন, ও ধনীরা, আগামী শুক্রবার দিন মসজিদে আসার আগে সবাই তার জাকাতগুলো আদায় করে দিবা। প্রত্যেকে যার যার জাকাত আদায় করে মসজিদে আসবেন। জাকাত যদি আদায় না করো, এই দেখো চাবুক, ওমরের চাবুক দেখো, চাবুক দেওয়া পিঠায় ধনীদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে। এই কথা যখন বললেন, ভয় চড়ে সব ধনীরা তাদের জাকাতগুলো হিসাব করে আলাদা করে দিল। আর গরিবরা আসা শুরু করলেন, গরিবরা জাকাত নিতে শুরু করলো। ধনীরা চিন্তা করলো, উট, ভেড়া, দুম্বা, ছাগল, খেজুর, এগুলো ভারী মাল, এগুলো আগে দিব, সোনার উপর টাকাগুলো পরে দিব। টাকাগুলো ঘরে তুলে রাখলেন, ভারী মালগুলো উঠানের মধ্যে রাখলেন। আর গরিব মানুষগুলো এসে এসে নিজের ইচ্ছার মতো সব নিয়ে গেল। নিতে নিতে উট, ভেড়া, দুম্বা, ছাগল, খেজুর সব বিদায় হয়ে গেল, কিন্তু সোনার টাকা, রূপা টাকা এখনো দেওয়া হয় নাই। এদিকে সপ্তাহ শেষ হয়ে বৃহস্পতিবার সকাল হয়ে গেল, কোনো লোকজন আসে না। ধনী বেচারা টাকার বস্তা মাথায় নিয়ে ওমরের দরবারে গেলেন, ও আমিরুল মুমিনিন, আগামীকাল শুক্রবার, আপনি বলেছেন শুক্রবারের আগে জাকাত আদায় করার জন্য। কেমন করে জাকাত আদায় করব? কোনো গরিব তো খুঁজে পাই না, গরিবরা তো আসে না। এই জন্য জাকাতের বস্তা নিয়ে আসছি, আপনি দয়া করে এগুলো নেন, আমাকে আগামীকালের বিপদ থেকে বাঁচান, মায়ের থেকে বাঁচান। ওমর বলল, জাকাত তো আল্লাহ তোমার উপরে ফরজ করেছে, তুমি ধনী হয়েছ, অতএব তোমার বোঝা তুমি মাথায় করে গরিবের বাড়ি বাড়ি গিয়া গরিবের ঘরে পৌঁছায় দাও। গরিব কেন তোমার বাড়ি আসবি? তুমি গরিবের বাড়ি যাবে, তোমার উপরে জাকাত দেওয়া ফরজ, গরিব তোমার বাড়ি আসা ফরজ না। কোন গরিব যদি ধনীর বাড়িতে না যায়, আল্লাহ তার হাসরের ময়দানে ধরবে না, তুই কেন ধনীর বাড়ি গিয়ে জাকাত আনলি না? ধনী যদি জাকাত না দেয়, আল্লাহ তাআলা অবশ্যই ধরবে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা জাকাত দিল না, সোনা রূপা জমা করেছে, জাকাত দেয় নাই, এদের কি কঠিন আযাবের শুভ সংবাদ শোনায় দাও। অতএব বন্ধু আমার, যারা জাকাত আদায় করবে না, তাদেরকে কঠিন আযাবের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। যে গরিব জাকাত নিতে যায় না, তার জন্য কোনো আযাবের শুভ সংবাদ দেওয়া হয় নাই। ধনী বেচারা রূপার টাকা, সোনার টাকার বস্তা নিয়ে গরিব খুঁজতে বের হয়ে গেল। খুঁজতে 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 সন্ধ্যা হয়ে গেল, বিকাল হয়ে গেল, একজন গরিবও মদিনার কোথাও খুঁজে পাওয়া যায় নাই। মদিনার সব মানুষগুলোর একই কথা, ভাই গেল সপ্তাহে গরিব ছিলাম, এই সপ্তাহে এত মাল আমার ঘরে ঢুকছে, আমি ধনী হয়ে গেছি, জাকাত খাওয়া জায়েজ নাই, আর নিতে পারবো না, দয়া করে মাফ করেন। বেচারা চিন্তা করলেন, হয়তো শহরের লোকগুলো ধনী হয়ে গেছে, গ্রামের লোক হয়তো গরিব আছে। গ্রামে ঢুকলেন, গ্রামের লোক জাকাত নিতে চায় না, তারা ধনী হয়ে গেছে। গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম ঘুরতে ঘুরতে মদিনার শেষ প্রান্তে যে গ্রামটা আছে সেখানে গেলেন, সেখানেও কোনো গরিব নাই, সব ধনী হয়ে গেছে। বেচারা চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল তো মায়ের খাওয়াই লাগবে, জাকাত যেহেতু দিতে পারি না, ওমরের মায়ের থেকে বাঁচার কোনো উপায় নাই। চিন্তা করতেছে কি করা যায়। এমন সময় দেখে দূর থেকে একজন লোক আসতেছে, মদিনার দিকে ঢুকতেছে। কাহারে, গরিব খুঁজতেছি এখানে বৈশা, আর ওই গরিব মানুষ বিদেশ থেকে আসছে জাকাত নেওয়ার জন্য, মদিনায় যায়। এই গরিব লোকটাকে আমার টাকার বস্তা দিয়ে দিব, ওনার নিজের যুদ্ধুল্লাহকে ব্যবহার করবে, বাকিটা ওনার দেশের গরিবকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বিকেল বেলা আমার প্রতি দয়া করেছেন, একটা গরিব মানুষ বিকেল বেলা পাঠায় দিয়েছেন। ওমরের মায়ের থেকে বাঁচার পথ তৈরি হয়ে গেছে। লোকটা খুশিতে দাঁড়ায় গেলেন, জামা কাপড়ের ধুলোবালি ঝাড়তেছিলেন, এমন সময় ওই লোকটাও দূর থেকে ফলো করলো। খেজুর গাছের গোড়ায় বসে বসে একজন লোক জামা কাপড় নাড়তেছে। লোকটাকে, হাইরে, আজকে 2 দিন পর্যন্ত গরিব খোঁজার জন্য বের হলাম, মদিনায় তো গরিব পেলাম না, আশেপাশের এলাকায় গেলাম, সেখানেও গরিব নাই, অথচ দেখো মদিনার বর্ডারের মধ্যে গরিব মানুষ বসা, খেজুর গাছের গোড়া গরিব, আর আমি গরিব খুঁজি কোন দূরে দূরে। লোকটা খুশি মনে আসলেন। কাছে আসার পর পোস্তার এইখা দুইজনকে জড়ায় ধরেছেন। কেন জড়ায় ধরেছেন জানেন? দুইজন মনে করেছেন, দুইজন ধনী মানুষ, উনি মনে করছেন এই লোকটা গরিব, এই লোকটা মনে করেছেন ওই লোকটা গরিব। গরিব পাওয়ায় কত খুশি হয়েছেন। একজন আরেকজনকে জড়ায় ধরে দুইজন
শুকরিয়া আদায় করতেছেন, বলতেছেন ভাইজান আপনাকে পাওয়ার কারণে বড় খুশি হয়ে গেলাম। কি জন্য খুশি হয়েছেন? কয় ভাইজান যাকাত দেওয়ার মতো কোনো লোক পাই না, 2 দিন পর্যন্ত গরিব খুঁজতেছি, কোনো গরিব মেলে না। আপনাকে ব্যাপারে খুশি হয়ে গেলাম, নিচে আপনি গরিব, আমার টাকাগুলো নিয়ে যান, যদ্দুল্লাহকে খরচ করবেন, কোনো বাধা নাই, বাকিগুলো আপনার আত্মীয় স্বজনকে দিবেন, যেইভাবে যাকে খুশি তাকে দিবেন, কোনো আপত্তি নাই, যার নিয়ে যান। লোকটা কয় আপনার যাকাতের টাকা যদি আমি নিয়ে যাই তাইলে আমার এই বস্তা কে নিবে? আপনার এই বস্তার মধ্যে কি আছে? কয় বস্তার মধ্যে যাকাতের টাকা। হায় হায়, তাইলে আমাদের এখন কি হবে? 2 জন বসে পরামর্শ করলেন, যেহেতু জাকাত নেওয়ার লোক পাওয়া যায় না, তাইলে একটা কাজ করেন, বস্তার গায়ের মধ্যে লিখি এগুলো জাকাতের টাকা, যার লাগে নিয়ে যাও। টাকা কিন্তু সাধারণ কোনো টাকা না, সোনা আর রূপার টাকা। ওই জমানায় কাগজের টাকার প্রচলন ছিল না, তখন সোনা আর রূপার মুদ্রা চলতো। বস্তার গায়ে লিখলেন এগুলো জাকাতের টাকা, যার লাগে নিয়ে যাও, কোনো দাবি নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, নিয়ে যাও। টাকার বস্তা রাস্তার 2 পাশে ফালায় দিয়ে 2 জন টুকটুক করে বাড়ি চলে গেছেন। মদিনার অভাব জাদুঘরে চলে গেছে, মাত্র সময় লেগেছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ জোরে কন? আর আমি তো আপনাদের 5 বছরের কথা বললাম, বলেন তো 1 সপ্তাহের তুলনায় 5 বছরের সময় বেশি না কম? অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এই যাকাত যারা আদায় করবে তারা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। ভাইরা আমার, যারা যাকাত দিবে ধনীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের শুভ সংবাদ দিয়েছেন, আর যাকাত যারা দিবে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ধমক দিয়েছেন। আর যাকাত কেন ফরজ করেছেন? যাকাত ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা ধনী আর দরিদ্রের মধ্যে যে বৈষম্য আছে, ধনীর থেকে কিছু টাকা বের করে গরিবের মাঝে বন্টন করার মাধ্যমে ধনী আর দরিদ্রের যে পাহাড় সম বৈষম্য আছে এটা দূর হবে। ধনীর সম্পদ সামান্য কমবে আর গরিবের সম্পদ সামান্য বাড়বে। এর দ্বারা সমাজের বৈষম্য দূর হয়, সমাজে স্থিতিশীলতা তৈরি হয়। ঠিক কিনা কন? যাকাত এটা জরিমানা নয়, যাকাত এটা জরিমানা নয়, এটা গরিবের অধিকার। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এ ধনী, তুমি মনে করো না তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে, তোমার কোষাগারে যা টাকা আছে, তুমি যা বছরে আয় করে, এগুলো সব তোমার জন্য নয়। ওই গরিব তো লেখাপড়া জানে না, ওই গরিব তো কামাই করতে জানে না, গরিব তো শিল্প কারখানা নাই। এই জন্য আমি আল্লাহ গরিবের রিজিকটাকে তোমার শিল্প, তোমার কারখানায়, তোমার ফ্যাক্টরি, তোমার খেতে খামারের মধ্যে আমি আল্লাহ তাআলা বন্টন করে দেই। সুবহানাল্লাহ বলেন। তোমার মালের মধ্যে 2.5% আমি গরিবের জন্য দিয়েছি। তোমার খেতে যে ফসল হয়েছে 2.5% বাড়ায় দিয়েছি গরিবের জন্য। তোমার ফ্যাক্টরিতে 2.5% বাড়িয়ে দিয়েছি গরিবের জন্য। তোমার ইনকামের মধ্যে, রোজগারের মধ্যে 2.5% বাড়িয়ে দিয়েছি গরিবের জন্য। এটা তোমার না, এটা গরিবদের, এটা ওদেরই অধিকার, ওদের হক। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যাকাত দেওয়ার মাধ্যমে শুধু গরিবের লাভ হয় তা না, ধনীদেরও লাভ হয়। এটা বুঝার বিষয়। অর্থনৈতিক একটা হিসাব নিকাশ যারা শিক্ষিত মানুষ তারা সহজে বুঝবেন, যারা সাধারণ মানুষ তারাও বুঝবেন। এটা বোঝার জন্য অত বড় শিক্ষিত হওয়া লাগে না, অত বড় বিজ্ঞানী হওয়া লাগে না। যেমন মনে করেন এই যে সাধারণ একজন বসিরউদ্দিন, আমাদের গ্রামের একজন মানুষ, ওর সংসারে অনেক কিছু প্রয়োজন আছে কিন্তু কিনতে পারে না। কেন? কথা বলেন তো, কথা কয় না। টাকা নাই। কিসের সম্পদ? সংকট কিসের? টাকার সংকট, টাকা নাই। অনেক কিছু প্রয়োজন, ওর অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু কিনতে পারে না, টাকার অভাব। ওর হাতে যদি টাকা আসে ওই জিনিসগুলো কিনবে না? কিনবে না। কিন্তু এই যে জিনিসগুলো কিনবে, এগুলো বানায় কারা? ওই যে যাকাত যিনি দেয়, ওই ফ্যাক্টরির মালিক। ঠিক না বলেন? প্রাণ কোম্পানি, এরপরে আরো জানি কি কি আছে বলেন না, 2-4টা নাম বলেন। আমাদের দেশে স্কয়ার কোম্পানি, প্রাণ কোম্পানি, আরো যত কোম্পানি আছে, ওরাই তো বানায় নাকি বলেন? তো যাকাতটা তো ওরাই দেবে। এই যাকাতের টাকা গরিবের পকেটে ঢুকবে, ঢুকে আবার ঘুইরা ওদের পকেটে, বড় লোকের পকেটে ঢুকবে। তখন এই পণ্যগুলো, এই যাকাতের টাকা দিয়ে পণ্যগুলো কিনবে, ঘুরে ওই টাকা আবার বড় লোকের পকেটে ঢুকবে। তাইলে বড় লোকের কি হবে? সেল বাড়বে, বেচা কিনা বাড়বে। কথা ঠিক আছে না? প্রোডাক্টের সেল বাড়বে, বেচা কেনা বাড়বে,
গরিবের শখ আল্লাহ চাহিদা পূরণ হবে, বড় লোকের পকেট আগে যা বেচা কিনা ছিল, আগে যে আমদানি ছিল, এখন আমদানি দ্বিগুণ হয়ে যাবে। ওই বড় লোকের টাকা ঘুরে ঘুরে গরিবের পকেট আবার বড় লোকের পকেটে ঢুকবে, আগামী বছর আবার জাকাত দিবে, গরিবের হাত হয়ে ঘুরে আবার বড় লোকের পকেটে ঢুকবে। অতএব জাকাত দিলে বড় লোকরা গরিব হয় না, জাকাত দিলে সম্পদ আরো সম্পদ বাড়ে, সমাজে শৃঙ্খলা আসে, সমাজে অশান্তি দূর হয়, সমাজে শান্তি স্থিতিশীলতা তৈরি হয়, সমাজে বৈষম্য দূর হয়। বন্ধু আমার, চুরি ডাকাতি চিন্তা রাহাজানি নানান প্রকার অন্যায় অপরাধ সমাজ থেকে দূরীভূত হয়ে যায়, যে অন্যায়গুলো অপরাধগুলো নিতান্তই অভাবের কারণে মানুষ করে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে তো কলা চুরি করলে ওরা বাইন্দে পিটায়, আর যারা কি চুরি করে, পুকুর চুরি করে, পুকুর চুরি বুঝেননি, কোটি কোটি হাজার কোটি টাকা চুরি করে, ওদের বিচার কিন্তু খুব কম হয়, খুব কম হয়। ওদের ধরা ছোঁয়ার বাইরে থাকে, ওদের প্রভাব বেশি থাকে। কিন্তু গরিব বেচারা একশোরা সুপারি, একশোরা কলা চুরি করার পর ওরে যে মাইর দেয়, ওরে বাবা, সব নীতি আদর্শ যত আছে সততা সব ওর করে ঝাড়ে। কিন্তু বড় লোক যে, ওনারে কিচ্ছু বলার ক্ষমতা আমাদের সমাজের সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে। ছোট চোরদের জন্য যত আইন কানুন বিচার আচার সব অভাবের কারণে যারা এগুলো করে, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলামের নীতি হলো একটা চোর ধরার পরে ওরে বেঁধে রাখবেন, গায়ে হাত দিবেন না। ওই চোরটা ধরার পর ইসলামের বিধান কত সুন্দর দেখেন। কিন্তু ইসলামের সৌন্দর্যটা এখানে, তদন্ত শুরু হয়ে যাবে, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক চোরের বাড়িতে যাবে, চোরের বাড়ি গিয়ে তদন্ত করে দেখবে ওই লোকটা কেন চুরি করলো, এটা কি প্রথম চুরি না এর আগেও চুরি করেছে। তদন্ত করার পর মহল্লার লোকজন যদি বলে, এলাকার লোকজন যদি বলেন, থানা রিপোর্ট যদি বলে যে এই লোকটার স্বভাব হলো চুরি করা, ও বারবার চুরি করে, সব সময় চুরি করে, তাইলে শাস্তি হবে একরকম। আর যদি বলে না, ও কখনো চুরি করে নাই, ওর ঘরে অভাব, ওর ছেলে মেয়ে না খাওয়া, ওর স্ত্রী না খাওয়া, ওর মা অসুস্থ হাসপাতালে, ওর বাবা অসুস্থ চিকিৎসাধীন হাসপাতালে, টাকা নাই, চিকিৎসা করতে পারে না, এই জন্য চুরি করেছে, যদি এরকম সমস্যা হয়, তাহলে শরীয়তের বিধান হলো এই লোকটার যতদিন পর্যন্ত কর্মসংস্থান না হবে, যতদিন পর্যন্ত তার বেকারত্ব দূর না হবে, ততদিন পর্যন্ত সরকার ওর জন্য ভাতা নির্ধারণ করবে। যত টাকা ওর সংসারে প্রয়োজন হয় হিসাব করে ওর সংসারে প্রয়োজন অনুপাতে ওকে ওই পর্যন্ত ভাতা দিবে, যে পর্যন্ত ওর কর্মসংস্থান চাকরি না হবে। ভালো লাগবে? তাইলে চুরি করে পুরস্কার পাবে যদি অভাবে চুরি করে, আর চুরি করে মাইর খাবে যখন স্বভাবে চুরি করবে। ঠিক না গণ? খালি কয় চুরি করলে ইসলাম আসলে হাত কেটে দিবে। আর ইসলাম হাত কাটবে কখন? যেই লোকটা দেখা যাবে সব সময় চুরি করে সমাজের শান্তি শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে, ওই লোকটাকে তদন্ত করার পর চুরি করলেই হাত কাটা যাবে না। ওই কলা চুরি সুপারি চুরির জন্য হাত কাটার বিধান নাই। বর্তমান বাজারে কমপক্ষে 30,000 টাকার নিচে যদি চুরি করে তাহলে তার একটা আঙ্গুল নখও কাটা জায়েজ নাই। ওই চুরিটার পরিমাণ হতে হবে 30,000 টাকার উপরে। তার কারণ মানুষের একটা হাত এত নগণ্য নয়, একটা হাতের অনেক ভেড়, অনেক মূল্য। ঠিক না কন? এরপরে হ্যাঁ, হাত যে কাটবেন, চুরি করছে মালটা কি খোলা জায়গায় ছিল নাকি ঘরে আটকানো ছিল, সেখানে আবার নতুন তদন্ত। যদি খোলা জায়গায় হয় তাহলে এক শাস্তি কম, যদি আটকানো থাকে তালা ভেঙে শিং কেটে যদি করে চুরি করে তাইলে শাস্তিটা একটু কঠোর হবে। আর যদি খোলা জায়গায় মুক্ত জায়গা আপনি রেখেছেন, পাহারাদার নাই, সিকিউরিটি নাই, এমন মাল চুরি করলে ওর শাস্তি লঘু হবে, ওর শাস্তি হালকা হবে, কঠিন শাস্তি তার হবে না। তার কারণ মালের মালিক উদাসীন, এই জন্য চুরি হয়েছে। এই জন্য শুধু চোর দায়ী নয়, মালিকও দায়ী। অতএব ইসলামের বিধানগুলো হলো এই যে চোরটাকে হাত না কেটে বাঁচানো যায় কিভাবে, এই পথ খুঁজতে থাকবে শরীয়তের বিধান। যতক্ষণ পর্যন্ত ওকে সেভ করতে পারবে ততক্ষণ সেভ করার চেষ্টা করবে। যখন দেখবে যে না আর কোনো অপশন খালি নেই, তখন শাস্তির বিধান আসবে। ইসলাম মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করে, ইসলাম মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারো বিরুদ্ধে জেনার তহমত দেওয়া হলে জেনার সাক্ষী এমন লাগবে একেবারে স্পষ্ট, দিবালোকের মতো চোখে স্পষ্ট দেখেছে, এরকম সাক্ষী 4 জন না পাওয়া গেলে ওই নারী বা পুরুষকে জানার শাস্তি দেওয়া, হ্যাঁ তাকে হালকা শাস্তি দেওয়া যাবে,
সে এই একান্ত পরিবেশে বিন পুরুষের সঙ্গে বিন বেগানা নারীর সঙ্গে একত্র কেন হলো, এই জন্য তার শাস্তি হবে। কিন্তু জেনার যেই প্রকৃত শাস্তি, ওই শাস্তি ততক্ষণ দেওয়া যাবে না যতক্ষণ স্পষ্ট একেবারে কলম দোয়াতে ঢাললে যেইভাবে স্পষ্ট দেখা যায় পাশ থেকে, এইভাবে স্পষ্ট সাক্ষী না পাওয়া গেলে ওই সাক্ষী দ্বারা কাউকে জেনার শাস্তি দৌড়া মারা যাবে না, পাথর মারা যাবে না। তো ইসলামের এই সাজার বিধান মানুষকে ধ্বংস করার জন্য, রক্ষা করার জন্য, কথা বলেন, হ্যাঁ রক্ষা করার জন্য। তার মানে হলো একটা মানুষ মুখে একজন এসে বললেই তাকে শাস্তি দিয়ে তাকে মেরে ফেলবেন, পাথর মারবেন, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম চুলচানা বিশ্লেষণ করে তারপরে শাস্তি দিবে। অতএব ইসলামের আইনগুলো, ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম, ইসলামের আইনগুলো অত্যন্ত সুন্দর, কিন্তু আমরা বুঝি না, আমাদের বুঝাবার মতো সেই পরিবেশ তৈরি হয় নাই। এই জন্য আমাদের ভুল ধারণা, ভুল মেসেজ আমাদের কাছে যায়। আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো বলবে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আমাদের রব কি? আমাদের রব কে? যারা বলবে আল্লাহ আমার রব, এই রব বলার পর রবের হুকুমগুলো মানবে, রবের আইন মানবে, রবের বিধান মানবে। কোরআন কার আইন? কোরআন কার কিতাব? কোরআন কার বিধান? আল্লাহকে রব স্বীকার করার পর আল্লাহর বিধানগুলো যারা মানবে, আল্লাহর হুকুমগুলো যারা মানবে, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন সাজাবার চেষ্টা করবে, এই মানুষগুলো যখন মরজে মৌতে মুবতালা হবে, মৌতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, ছেলে মেয়ে মাথার কাছে বসে বসে কাঁদবে। ছেলে এক পাশে কান্না করে, বিবি এক পাশে কান্না করে, মেয়েরা আর এক পাশে কান্না করে। লোকটা মারা যাবে, আর এই লোকটা মারা যাবে, কেউ কালেমা পড়ে আল্লাহ তাআলা এই লোকটা আমার বন্ধু, সারা জীবন আমার হুকুম মেনে জীবন যাপন করেছে, সারা জীবন আমার কোরআন মান্য করেছে। ও ফেরেশতারা, যা আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও, যা আমার বন্ধুকে গিয়ে সান্ত্বনা দাও। আল্লাহ নূরে ফেরেশতারা পাখা মেনে মেনে তার ঘরের মধ্যে ঢুকতে শুরু করবে। হাজার হাজার ফেরেশতা ঢুকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই আল্লাহওয়ালা নোকটার বাতিনি চক্ষু আল্লাহ খুলে দিবেন। বাতিনি চক্ষু খুলে দেওয়ার পর তিনি অন্তর দিয়ে দেখতে পাবেন। সুবহানাল্লাহ কোন? অন্তর দিয়ে দেখতে পাবেন। আর ওই লোকটাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিবেন, তখন তিনি নূরের ফেরেশতাদের দেখতে পাবেন। ছেলেও দেখে না, মেয়েও দেখে না, স্ত্রী দেখে না, ওই লোকটা নূরের ফেরেশতাদের দেখবেন। নূরের ফেরেশতারা ঈশা তার পাশে বসবে, বসে বলবে, আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুভ সংবাদ নিয়ে। তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তুমি সারা জীবন আল্লাহর হুকুম মেনেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সারা জীবন শরীয়তের বিধানগুলো মেনে চলেছো, আল্লাহর কোরআন দিয়ে জীবন সুন্দর করে সাজিয়েছো। আল্লাহ তাআলা শুভ সংবাদ পাঠিয়েছেন, তোমার জন্য কোনো ভয় নাই। জাহান্নামের আযাব তোমার হবে না, কবরে আযাব তোমার হবে না, মৌতের যন্ত্রণা তোমার হবে না, হাসরের ময়দানে কষ্ট তোমার হবে না। এই জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন? ও বন্ধু, তুমি মনে হয় চিন্তিত, তুমি মারা গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে, মহাব্বতের বিবি কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে। তোমার মনে হয় টেনশন, ছেলে মেয়েদের বিয়ে হয় নাই, ছেলে মেয়েরা কোথায় যাবে। তোমার টেনশন, ছেলে মেয়েদের চাকরি হয় না, ওরা কি করে খাবে। আল্লাহ তাআলা জানা দিলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই। ও আল্লাহ ওয়ালা, ও মুত্তাকি, সারা জীবন আল্লাহর কোরআন মেনে জীবন যাপন করেছো, সারা জীবন আল্লাহকে রব বলে মেনে আল্লাহর হুকুম মতো জীবন তৈরি করেছো। অতএব তোমার কোনো টেনশন নাই, সকল জিম্মাদারি আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে নিয়ে নিয়েছেন। তোমার ইন্তেকালের পর তোমার বিবির জিম্মাদার আল্লাহ, তোমার ছেলে মেয়ের জিম্মাদার আল্লাহ, তোমার পরিবার পরিজনের জিম্মাদার আল্লাহ, তোমার মেয়েদের বিয়ের জিম্মাদার আল্লাহ, তোমার আব্বা আম্মা বেঁচে থাকলে ওদের জিম্মাদার আল্লাহ।
খৌফ হলো পরকালের জন্য, আর হোজন হলো দুনিয়ার জন্য। তোমার পরকালে কোনো ভয় নাই, দুনিয়ার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন, আরো যদি কোন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতারা বলবো, ও আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ পাঠিয়েছেন। তোমার দেহের মধ্যে রূহটা যতক্ষণ পর্যন্ত আটকায় থাকবে, অতক্ষণ তুমি দুনিয়া আসো, দেহ থেকে রূহটা বের হতে দেরি, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে করেছেন, ওই জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠায় দিয়েছেন তোমার জন্য। তোমার জান্নাত রেডি। এমন সুন্দর একটা জীবন আমরা চাই কি চাই না? মিয়া চাই কি চাই না? মরার সময় ফেরেশতারা এসে আমাকে অভ্যর্থনা দিবেন, শুভ সংবাদ দিবেন, টেনশন মুক্ত করবেন, চিন্তা মুক্ত করবেন। ফেরেশতারা জান্নাতের খোঁজখবরই নিয়ে আসবেন। কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। একটু জোরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করে বলি আমিন। ভাইরা আমার, এমন সুন্দর একটা জীবন আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ কত বড় মেহেরবান দেখেন, আল্লাহর দয়া। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মানুষগুলো যৌবন বয়সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, নামাজ রোজা ঠিক মতোই করতেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হয় না? আমি ভোলা থেকে আসার সময় দেখলাম দুই বাস আর এক অটো রিক্সা, তিনটা মুখোমুখি সংঘর্ষ। আমি গেল 31শে জানুয়ারি আমার মুন্সিগঞ্জের প্রোগ্রাম ছিল। তো আমি স্টেজ থেকে নেমে যখন রওনা করলাম বরগুনার উদ্দেশ্যে, রাস্তায় দেখি কিচ্ছু দেখা যায় না। 50 হাত সামনে, 5 হাত সামনে কি আছে তাও দেখা যায় না। ড্রাইভার কয় কি করব? আমি বললাম বাস দেখে দেখে চালাও, বাস চলবে সামনে, আমরা চলবো পিছনে। চলা যায় না, খুব কিচ্ছু দেখা যায় না, ডানে বামে সামনে কিছু দেখা যায় না, এত কুয়াশা। ওই রাতে 5টা গাড়ি বাংলাদেশে টুকরা টুকরা হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, মুখোমুখি সংঘর্ষ হয়। 5টা কয়টা? 5টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহ তাআলা হেফাজত করে নিয়ে এসেছেন সহিহ সালামতের জন্য, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এরকম দুর্ঘটনা ঘটতে পারে না? পারে না? আল্লাহ তাআলা বলেন, যারা সারা জীবন ইবাদত করার নিয়ত করেছেন, যখন সুস্থ ছিল, যতদিন সুস্থ ছিল ততদিন নামাজ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, ততদিন পর্যন্ত জমাজ ছাড়ে নাই, কোনো আমল ছাড়ে নাই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো, পা ভাঙলো, হাত ভাঙলো, অথবা প্যারালাইজ হয়ে গেল, স্ট্রোক করলো, এখন আর মসজিদে যাইতে পারে না, এখন আর রোজাও রাখতে পারে না, এখন আর আগের মতো আমল করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যারা আগে আমল করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আগে আমল করেছে, সুস্থ থাকলে আমল করতে, আমল ছাড়তো না, কিন্তু অসুস্থ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, এই মানুষগুলো সুস্থ থাকলে আমল ছাড়তো না। আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত এই পঙ্গু মানুষগুলো দুনিয়া বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সুস্থ অবস্থায় যেই পরিমাণ নেক আমি আল্লাহ দিয়েছি, ওই পরিমাণ নেক মরণ পর্যন্ত আমি আল্লাহ দিয়ে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। সরকারি চাকরি যারা করে, চাকরি করার পর বয়স যখন 60 হয়ে যায়, কত বয়স? 60 হয়ে গেলে সরকার ইনবিলিট ঘোষণা করে দেয়, রিটায়ারমেন্টে পাঠায় দেয়। আপনি এখন বিরুদ্ধ হয়ে গেছেন, এখন বাড়ি গিয়ে রিটায়ারমেন্টে থাকেন, অবসর জীবন যাপন করেন। ও সরকার বাহাদুর, বাড়ি যে পাঠায় দিলেন, খাবো কি? সরকার কয় টেনশন নাই, আমি আপনাকে প্রতি মাসে বেতনের অর্ধেক পেনশন দিয়ে দিব। যেই বেতন আপনি পেয়েছেন, ওই বেতনের অর্ধেক পেনশন দেওয়া হবে, বাড়ি বসে বসে পাবেন, শুধু ব্যাংক থেকে তুলবেন আর খরচ করবেন। ও সরকার বাহাদুর, আমাকে না দিলেন, আমি যখন মারা যাব আমার বিবি খাবে কি? সরকার কয় না না, কোনো টেনশন নাই, আপনি মারা গেলে আপনার বিবি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাকেও দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ শোন,
দুনিয়ার রাজা বাদশা গরিব, বাংলাদেশের রাজা বাদশা গরিব, এই জন্য অর্ধেক পেনশন দেয়। আমি আল্লাহ তাআলা অর্ধেক দিব না, যেহেতু আমি বড় ধনী। যারা সুস্থ অবস্থায় আমল করবে, বৃদ্ধ হওয়ার পর, অসুস্থ হওয়ার পর আমি ওই সুস্থ অবস্থায় যেই পরিমাণ ন্যাক দিয়েছি, অসুস্থ হওয়ার পর সমান ন্যাক দিব, আমি আল্লাহ একটুও কম দিব না। যেহেতু আমি আল্লাহ তাআলা রাজ মহাসম্রাট আকামুল হাকিমিন, আমি কাউকে পেনশন অর্ধেক দিব না, ফুল পেনশন দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইবাদত কি অসুস্থ হওয়ার পরে না সুস্থ থাকা অবস্থায়? ইবাদত সুস্থ থাকা অবস্থায় শুরু করতে হবে। অসুস্থ হওয়ার পরে ইবাদতের কোনো দাম আছে নি মিয়া? অসুস্থ হওয়ার পরে তো মানুষ, ম্যাক্সিমাম মানুষের উজুই ঠিক থাকে না। এই 60 ওভার যাদের হয়েছে, 60-70, ওনাদের স্ক্রু ঢিলা, কোন সময় যে উজু চলে যায় নিজে আন্দাজ করতে পারে না। রাগ করেন না আপনার। আবার সব মানুষ যেমন তা না, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় না, স্ক্রু ঢিলা হয়ে যায়, নাট বল্টু ঢিলা হয়ে যায়, পিছন দিয়ে উজু যায়, সামনে থেকে উজু যায়, পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, কোনো সমস্যা নাই। এটার জন্য টেনশন করার কিছু নাই। রোগ দিয়েছে কে? কিন্তু বিবেচ্য বিষয় হলো, যখন সুস্থ ছিলেন তখন ইবাদত করেছেন কিনা। সুস্থ থাকা অবস্থায় যদি নামাজ পড়ে থাকেন, তাহলে আপনার টেনশন নাই, ওই সমপরিমাণ ন্যাক আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আর সুস্থ অবস্থায় পড়েন নাই, অসুস্থ হওয়ার পর, ঠ্যাং ভাঙার পরে, পা ভাঙার পরে, এর পেশাবের রোগ হওয়ার পরে, এরপরে যেটাকে বায়ুর রোগ হওয়ার পরে, এখন আসছেন মসজিদে নামাজ পড়ার জন্য, এখন আসছেন নামাজ পড়ার জন্য, উজু ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না, এরপরে আপনার সূরা কারাত ঠিক থাকে না, এখন আসছেন। আসলে এটা মোক্ষম সময় নয়। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বয়সে, যৌবন বয়সে ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, যৌবন বয়সে জানা ইবাদত শুরু করে দেয় তারা হলো মুত্তাকি। তারা কি? চিল্লায় গন। আর মুত্তাকি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা মুত্তাকি যখন মুসিবতের মধ্যে পড়বে, তখন মুসিবত থেকে মুক্ত করে দেব আমি আল্লাহ তাআলা। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকি যখন বিপদে পড়বে, সাহায্য করবে কে? যেমন দেখেন, একটা ইতিহাস আপনাদের ছোট্ট করে শোনাবো। পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল, যার নাম ছিল বখতে নসর। কি নাম ছিল? পৃথিবীর মধ্যে ওর পরে, ওর বংশে যদি কোনো জালেম শাসক থাকে, তাহলে বর্তমান ইসরায়েলের ইহুদি রাষ্ট্রপ্রধান নাম কি? এই ইহুদি রাষ্ট্রপ্রধানের নাম কি? ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের নাম জানেন না আপনারা? নেতানিয়াহু। মাশাআল্লাহ, এই নেতানিয়াহু মনে হয় বখতে নসরের ফটোকপি। এই বাইতুল মাকদাসকে বখতে নসর এমন ভাবে ধ্বংস করেছেন, একটা ঘর তাও বাকি রাখেন নাই। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবগুলোকে হত্যা করে 40,000 যুবককে বন্দী করে নিয়ে গেলেন তার দেশের রাজধানীতে। এই 40,000 যুবককে জেলে ঢুকায় দিলেন, নির্মম নির্যাতন শুরু করলেন। এদের অপরাধ কি? এদের অপরাধ হলো এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। মানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের আর কোনো অপরাধ নাই। এদের অপরাধ হলো এরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবকে রব বলে স্বীকার করেছেন। এই কারণে এদের প্রতি এই অত্যাচার। এদের আপনজন, আব্বা আম্মা, পরিবারের লোকজনগুলোকে হত্যা করে যুবকদেরকে জেলে নির্যাতন শুরু করলেন। আর এই যুবকদের মধ্যে একটা রোগ ছিল, বালক। এই বালকটার নাম হলো দানিয়াল। এই বালকটার বয়স মাত্র 13 বছর। কয় বছর? এই 13 বছরের বালককে নির্মম, এই এদের ভাইদেরকে নির্মম নির্যাতন করতেছে। আর বালককে তার রাজ দরবারে খাদেম বানায় দিলেন, তাকে বানায় দিলেন সেবক। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। এ জালেম, তুই আমার বান্দাদের রক্ত ঝরালি, আমার বান্দাদের উপরে জুলুম করলি, আর আমার বান্দাদের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ যিনি আমার পয়গম্বর, তাকে তুই তোর খাদেম বানায় দিলি। তোর মতো কাফের, তোর মতো বেঈমান, আর তোর খাদেম হবে আমার পয়গম্বর। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ তাকে একটা ধমকি দিলেন। ওই ধমকিটা স্বপ্নের মাধ্যমে দিলেন। সে একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। লোকজন দৌড়ে আসলো, হুজুর কি হয়েছে বলেন? আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। যাও যুধিষ্ঠিরকে নিয়ে আসো, গণকদের নিয়ে আসো।
আমার এই স্বপ্নটা কি জানা লাগবে। জ্যোতিষী আর গণক ঠাকুররা যত সময় হাজির হয়ে গেল, বলল আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমি জীবনে কোনোদিন ভয় পাই নাই, আমি কোনোদিন ভয় কাকে বলে আমি জানি না, কিন্তু আজকের স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে গেল, আমি ভয়তে অস্থির হয়ে গেছি, জলদি করে বলো আমার স্বপ্নটা কি ছিল। ওরা বলল জনাব আপনি স্বপ্ন বলে দেন, আমরা ব্যাখ্যা করে দিবে এখনই। উনি বলল আমার তো স্বপ্ন মনে নাই। কয় তাইলে আমাদেরও ব্যাখ্যা জানা নাই, আপনার স্বপ্ন বলতে হবে, আমরা ব্যাখ্যা করব। স্বপ্ন যদি না বলেন ব্যাখ্যা করব কেমনে? উনি বললেন তোরা যদি স্বপ্নই আমার বলা লাগে তাইলে তোদের লাগবে কেন? আমার স্বপ্ন কি ছিল তাও তোদের বলতে হবে, ব্যাখ্যাও করতে হবে। কয় জনাব এই বিদ্যা আমাদের নাই। কয় তাইলে তোদের বেঁচে থাকার অধিকার নাই, তোদের সব কয়টারে মারবো। সময় দিলাম 3 দিন, কি করবি চিন্তা করে দেখ। এতদিন বাতা দিলাম, বেতন দিলাম, আর খেয়া মোটা হইলি, এখন আমার প্রয়োজন, এখন আর আমার কাজে লাগবি না, তাইলে তোদের বেঁচে থাকার দরকার নাই। ওরা তো ভয় চড়ে থরথর করে কাঁপে। মিটিং বসে কি করা যায়, বাঁচার জন্য কোনো পথ আছে নাকি? ওদের নেতা বললো বাঁচার একটা পথ আছে। ওই যে দরবারে একজন ছোট্ট বালক আছে, নাম তার দানিয়াল। ওই বালক সাধারণ কোনো বালক না, বালক হলো আল্লাহ পাকের পয়গম্বর। আপনি কেমনে বুঝলেন বালক আল্লাহর পয়গম্বর? আমি এই মুসলমান বালকরে তদন্ত করলাম, ওর চলন বলন কথাবার্তা আমার আখলাক দেখে আমার সন্দেহ আছে। আমি গভীর রাত্রে গিয়া দেখি সিজদায় পরে কান্না করে, আমি সন্ধ্যা রাত্রে যাই সেখানেও দেখি হাত তুলে কান্না করে। আমি যখনই ও রুমে ঢুকি, দিন কিংবা রাত যখনই ঢুকি, তখনই দেখি শুধু হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে, অথবা জিকিরে ফিকিরে থাকে, তাসবিহ পরে জিকির করে। আরে এই গুণ এই আমল নবী ছাড়া কোনো সাধারণ মানুষের হতে পারে না, এই স্বভাব এই চরিত্র নবী ছাড়া কোনো সাধারণ মানুষের হতে পারে না। ওর যে মেধা, ওদের জ্ঞান আর ওদের প্রতিভা দেখলাম, এগুলো আল্লাহর নবীর লক্ষণ। অতএব ও আল্লাহর নবী, আর ও যদি আল্লাহর নবী হয়, নবীদের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল হয়, ওহীর মাধ্যমে গায়েবের খবর নবীরা বলে দেয়। ও যদি নবী হয়ে থাকে, ওর মাধ্যমেই বাদশার এই স্বপ্ন জানা সম্ভব। বাদশার এই স্বপ্ন জানতে পারলে আর আমাদের মৃত্যুদণ্ড হবে না। বাদশার কাছে গিয়া বলল জনাব আমাদের মেরে লাভ নাই, আমরা আপনার স্বপ্ন বলতে পারবো না, তবে স্বপ্ন বলার লোক আপনার দরবারে আছে। কে আছে আমার দরবারে? আপনার খাদেম দানিয়াল, ও বলতে পারবে। কেমনে ও বলবে? কয় ও হলো আল্লাহর পয়গম্বর। বাদশা ডাক দিল দানিয়াল তুমি নাকি আল্লাহর পয়গম্বর, তুমি নাকি আমার স্বপ্ন বলতে পারবে? হযরত দানিয়াল বলল ও বাদশা, আমি কেমন করে গায়েবের খবর বলবো? আমি তো একজন মানুষ, মানুষ তো কোনোদিন গায়েবের খবর জানে না, অতএব আমিও গায়েবের খবর জানি না। তাইলে ওরা যে বলল কাহা আমার আল্লাহ গায়েবের খবর জানে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি তো আমার আল্লাহকে বিশ্বাস করেন না, আপনি আগুনের পূজা করেন। আর আপনি বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা হলো আপনার শত্রু। আল্লাহকে বিশ্বাস করার কারণে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না, আমি কেমন করে আল্লাহর কাছে জানবো? বাদশা চিন্তা করলাম আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, কিন্তু মনে মনে জানি আল্লাহ একজন আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য এ আল্লাহ একত্ববাদের বিশ্বাসীদেরকে আমি হত্যা করেছি। এখন আমার নিজের স্বপ্ন জানার জন্য কিছুক্ষণের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও আল্লাহর উপর বিশ্বাস করা লাগবে। ও দানিয়াল, আমি তোমার আল্লাহর জন্য আল্লাহকে বিশ্বাস করে নিলাম, তোমার আল্লাহ আছে কথা আমি মেনে নিলাম। তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে দেখো আমার স্বপ্নটা কি ছিল। বললো বাচ্চা আমাকে 3 দিন সময় দেন, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কাছে মিনতি করে দরখাস্ত করলে আল্লাহ ফিরায় দেয় না। আমার আশা, আমার বিশ্বাস, আমি যদি আল্লাহর কাছে বিনতি করে দরখাস্ত দিয়ে আমার আল্লাহ ফিরায় দিবে না। আল্লাহর পয়গম্বর রাতের বেলা সিজদায় পড়ে কান্না শুরু করেছে, ওগো আল্লাহ এই জালেম আমার আপনজন, আমার প্রিয়জন, আমার দেশের সমস্ত মানুষ হত্যা করে দিয়েছে, আমার 40,000 ভাইকে জেলের মধ্যে আটকায় রেখেছে, তাদের উপরে অমানবিক অত্যাচার চলতেছে। ওগো আল্লাহ আপনি যদি ওর স্বপ্নটা জানায় দেন, হতে পারে ও মুসলমান হয়ে যাবে, পৃথিবীর আর কোনো মানুষের প্রতি অত্যাচার করবে না। আর যদি ও মুসলমান না হয় তাহলে এমনও তো হতে পারে এই স্বপ্ন জানার কারণে ও
আপনার প্রতি ভক্ত হয়ে যাবে, বিশ্বাসী হয়ে যাবে, আর ওর মন একটু দুর্বল হবে, আমার ভাইদেরকে ছেড়ে দিবে, আমি আমার ভাইদের নিয়ে বাইতুল মাকদাসে চলে যাব, আবার আপনার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারবো, দ্বীনের দাওয়াত দিতে পারবো, আবার আপনার দ্বীনকে জমিনের মধ্যে জিন্দা করতে পারবো। অতএব আল্লাহ আপনার দ্বীনের খাতিরে মেহেরবানি করে এই স্বপ্নটা জানায় দেন, আমার ভাইদেরকে মুক্ত করার দয়া করে ব্যবস্থা করে দেন। 3 দিন কান্না করার পর আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দানিয়াল রে, ও দানিয়াল, যা এই ছিল বাদশার স্বপ্ন, জানা দাও, এই ছিল তার ব্যাখ্যা, জানা দাও। হযরত দানিয়াল এসে বলল, বাদশা নামদার, আজ সকাল 10টায় রেডি থাকবেন, 10টার স্বপ্ন বলা হবে। বাদশা শুনে তো মহা খুশি, লোকজনও মহা খুশি, বাদশার স্বপ্ন আজকে জানানো হবে। লোকজন সব ছুটতে শুরু করেছে দরবারের দিকে, যে স্বপ্ন দেখে বাচ্চা পাগল পারা হয়ে গেল, সেই স্বপ্ন আজকে বলা হবে। হল বোঝাই লোকজন। দানিয়াল বলতে শুরু করলেন, ও বাদশা, আপনি স্বপ্নে দেখেছেন হঠাৎ করে গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল, এমন অন্ধকার, গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এরপরে দেখলেন অন্ধকারে গোটা পৃথিবী সে যাওয়ার পর বাতাস শুরু হয়ে গেল, এমন বাতাস, বাতাসের সামনে যা পড়ে সব উড়ায় নেওয়া যায়, মানুষ প্রাণী যে পরে তাকে উড়ায় নেওয়া যায়। দমকা বাতাস, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এই বাতাস থেকে বাঁচার জন্য লোকগুলো দিক বেদিক ছোটা শুরু করলো, যে যেদিক মন চায় দৌড়ায়। আপনিও দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে সামনে যখন গেলেন, গিয়া দেখেন একটা নদী, নদীর মধ্যে একজন মানুষ দাঁড়ানো, চেহারাটা বড় সুন্দর, হাসিটা বড় সুন্দর, মাথার চুলগুলো কোকড়ানো, মাথার মধ্যে বাবরি চুল, মুখের মধ্যে দাড়ি, কালো দাড়ি। এই লোকটা হাস্যজ্জ্বল মুখে বলতেছে, ও ভাইরা আসো, আমার কাছে আসো, পানি পান করো, এই বিপদ থেকে মুক্ত হয়ে যাও, বিপদ থেকে বেঁচে যাও। এই বিপদ থেকে বাঁচতে যদি চাও, এই ঘূর্ণিঝড় থেকে যদি বাঁচতে চাও, অন্ধকার থেকে যদি বাঁচতে চাও, আমার হাতে পানি পান করো। মানুষ ওই লোকটার কথা বিশ্বাস করলো না। মানুষ এই লোকটার কথা বিশ্বাস না করে যার যেদিকে খুশি দৌড়ায়। কিছু কিছু মানুষ বিশ্বাস করে গিয়ে পানি পান করলো, ওই মানুষগুলো মুক্ত হয়ে গেল। আর যারা তার কথা বিশ্বাস করে না, পানি পান করে না, ওই মানুষগুলো হাওয়ায় উড়ে গেল, বাতাসে ঘূর্ণিঝড়ে উড়ে চলে গেল। ও বাচ্চা, আপনিও বিশ্বাস করেন না, আপনি অবিশ্বাসীদের মধ্যে একজন, আপনিও দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে 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 সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখলেন হঠাৎ আপনার সামনে একটা পাথর পড়লো। আকাশ থেকে পাথর পড়ার পর পাথরটা ছিল আলোকিত পাথর। এতক্ষণ ছিল গোটা পৃথিবী অন্ধকার, আর এই পাথরটা পড়ার পর আপনার সামনে আলোকিত হয়ে গেল। আর পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে বাতাসটাও বন্ধ হয়ে গেল। আপনি তাকায় দেখলেন চোখের সামনে পাথরটা, পাথরটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর পাথর যত বড় হয়, আলো তত বড় হয়, অন্ধকার দূর হয়ে যায়। আস্তে 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 পাথর বড় হতে হতে এত বড় হয়ে গেল, গোটা পৃথিবী পাথরের পেটের মধ্যে চলে গেল। পাথরের পেটের মধ্যে চলে যাওয়ার পর এবার পৃথিবীতে আর কোনো অন্ধকার নাই। গোটা পৃথিবী, পাথরটা পেটের মধ্যে নিয়ে নিলেন, পাথরটা গোটা পৃথিবীকে গ্রাস করে নিলেন, আর অন্ধকার সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। এরপরে বাতাস দূর হয়ে গেল। এই ছিল আপনার স্বপ্ন। বাসার চেয়ার থেকে উঠাই টান দিয়া তাকে উপরে তুইলা বুকুর মধ্যে জড়া ধরে বললেন, বাজান, তুমি ঠিকই বলেছ, এটাই ছিল আমার স্বপ্ন। এবার আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু আমার জানা দাও। বলল, বাচ্চা নামদার, অচিরি অল্প সময়ের মধ্যে আপনার ব্যাখ্যা আপনাকে জানায় দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আর অল্প সময়ের মধ্যে আপনাদের ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা কি আরো কয়েক মিনিট বসতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? ভাইরা আমার, মজার আলোচনা সামনে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। দানিয়েল আলাইহিস সালাতু সালাম বলতে শুরু করলেন, বাদশা আপনি যে দেখলেন অন্ধকার, এই অন্ধকারের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন কুফরির অন্ধকার। গোটা পৃথিবী একটা সময় কুফরিতে ছেয়ে যাবে, পৃথিবীর মধ্যে তাওহীদের কোনো আওয়াজ থাকবে না, সব কুফরি আর কুফরি, সব মানুষগুলো কাফের হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ তখন গায়রুল্লাহর ইবাদত করবে, দেবদেবীর পূজা করবে, মূর্তির পূজা করবে, আর কুফরির অন্ধকারে গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনি যে দমকা বাতাস দেখিয়েছেন, এই দমকা বাতাসের উদ্দেশ্য হলো এই কুফরি যখন গোটা পৃথিবী চালু হবে, তারপরে শুরু হবে অন্যায় অপরাধ, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, যৌতুক, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, লুটতারাজ, আমানতের খেয়ানত, নানান প্রকার অপরাধ হবে। এই অপরাধে গোটা পৃথিবী ছেয়ে যাবে, তখন মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। তখন সেই সময় একজন মহামানবকে আল্লাহ তাআলা পাঠায় দিবেন, এই অন্ধকার দূর করার জন্য, জুলুম দূর করার জন্য একজন মহামানব পৃথিবীর মধ্যে আসবে। যে মহামানবকে আপনি সমুদ্রের মধ্যে দেখেছেন, ওটা সমুদ্র নয়, পানির সমুদ্র নয়, ওই সমুদ্রের দ্বারা উদ্দেশ্য হলো ইমানের সমুদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। উনি পানি পান করার দিকে আহ্বান করবেন না, উনি ইমানের দিকে আহ্বান করবেন। উনি এসে দুনিয়ার মানুষকে বলুন, ও দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলো দেবদেবীর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই দাওয়াত দিবেন, এই দাওয়াত খুব কম লোক গ্রহণ করবে। যারা এই দাওয়াত গ্রহণ করবে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর যারা এই দাওয়াত গ্রহণ করবে না তারা সব জাহান্নামে চলে যাবে। তাদের কুফরির কারণে, তাদের শিরক বিদআত করার কারণে, অন্যায় অপরাধের কারণে তাদেরকে সব নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ওই মানুষটা অন্য কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো সাইয়্যিদুল কাওনাইন, দোজানের সর্দার নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বাদশা, আপনি যাকে দেখেছেন তিনি হন আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবী এসে পৃথিবীর অন্ধকার দূর করবেন, মানুষকে আলোর দিশা দিবেন। আর আপনি দেখেছেন একটা পাথর, কি দেখেছেন? ওই যে পাথর দেখলেন, আলোকিত পাথর, পাথর ছিল ছোট্ট, আস্তে আস্তে বড় হতে হতে গোটা পৃথিবী গ্রাস করে নিল। ওই পাথর আসলে পাথর নয়, ওই পাথর হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাকের কোরআন হলো আলোকিত কিতাব। এই কিতাব নবী নিয়ে আসবেন, এই কিতাবের আলো দ্বারা আস্তে আস্তে কুফরি দূর হবে, গোটা পৃথিবীতে কোরআনের আলো আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। उतर कर हेरा से सोए खौ में आया और एक नुस्खाए की मिया साथ लाया। আপনি যে আলোকিত পাথর দেখেছেন, এই পাথর হলো আল কোরআন। এই আল কোরআন এমন আলোকিত কোরআন, এমন আলোকিত কিতাব, এই কোরআন যেই সমাজে যাবে ওই সমাজ আলোকিত হবে, সমাজের অন্ধকার দূর হবে, জুলুম দূর হবে, অশান্তি দূর হবে, অভাব দূর হবে, দুর্নীতি দূর হবে, শোষণ দূর হবে। চিল্লায় কর আল্লাহু আকবার। এই শান্তি আমরা চাই না, চাই না। বাদশাহ টান দিয়া ওরে বুকের মধ্যে জড়া ধরে গে, বাপরে তুই আমার এখন আর খাদেম না, তুই এখন থেকে আমার উজিরে আজম, প্রধান উপদেষ্টা বয়সে। আরে উজিরে আজমকে বললো, বেটা সর তাড়াতাড়ি, তোর চাকরি শেষ, এখানে বসো, এখন থেকে তুমি আমার উজিরে আজম, প্রধানমন্ত্রী, এখন থেকে প্রধান উপদেষ্টা। উজিরে আজম তো খেপছে, আমাকে নামায় দিয়ে একজন বিধর্মী, আমার ধর্মে, অন্য ধর্মের লোক, যেই ধর্মের লোককে আমরা ঘৃণা করি, যাদেরকে আমরা বন্দী করে রেখেছি, শত্রুপক্ষের লোককে প্রধানমন্ত্রী বানায় দিল। এই জুলুম সহ্য করা যায় না। মোল্লা হবে প্রধানমন্ত্রী, এটা সহ্য করা যায় না। ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করলেন, কঠিন থেকে কঠিনতম ষড়যন্ত্রের জাল বিছায় দিলেন। এমন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র থেকে বাঁচা বড় মুশকিল, যে ষড়যন্ত্র থেকে বাদশা নিজেও বাঁচতে পারবেন না। আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, জানি না এই ময়দানে কে আমার মতো মা হারা, জানি না এই ময়দানে কে বাবা হারা, কার মা কার বাবা কবরের মধ্যে শোয়া রেখে এখানে হাত উত্তোলন করেছে। আল্লাহ, জানি না কার মা কার বাবা যেন কবর থেকে হাউমাউ করে চিৎকার করে করে কান্না করতেছে। ওই কবরের মাইয়ে চিৎকার করে ডাকে, রে বাজান, এত বৃষ্টি এত বন্যা হয়, কবরগুলো ডুবে যায়, জাহান্নামের দাউ দাউ আগুন বাবা নিবে না। ও বাজান, 2 ফোঁটা চোখের পানি দিয়া মাওলার দরবারে একটু বলো, ওই চোখের পানি ছাড়া ওই আগুন নিবে না। আরে মায়ের এত মায়া, মায়ের এত মায়া, সন্তান অসুস্থ হয়ে গেছে, ঘরে সবাই ঘুমায়, মা দুঃখিনী ঘুমায় না। মা কান্দে আর বলে, মাওলা আমার হায়াত আমার জাদুরে দাও, আমার জাদুরে সুস্থ করে দাও, আল্লাহ আমার জাদুরে তুমি বাঁচা দাও। মা কান্দে, নিজের জীবন নিজের হায়াত সন্তানের জন্য মা দিয়ে দিতে চায়। মায়ের সন্তানের জন্য এত মায়া, ওই মা আজকে কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে। ওরে নিষ্ঠুর সন্তান, তোর চোখে পানি নাই, মায়ের জন্য একটু দোয়া করার জন্য দোয়া করার মতো সময় তোর নাই। ওরে নিষ্ঠুর সন্তান, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দে। মা কত কান্দা কানলো, অসুস্থ অবস্থায় তোরে নিয়ে আমারে নিয়ে মায় কত কানলো। ওই মা কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে রে। আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর আছে, সকালবেলা কবরের পরে দাঁড়ায় সন্তান দোয়া করবে, মালিক আমার মা নাই, মায়ের কবরটাও নাই, কোন জায়গায় দাঁড়াবো, দাঁড়াবার জায়গা আমার নাই। এই জন্য মাহফিলে বৈশা বৈশা কান্দি। মাওলা, আমার মায়ের মতো যাদের মা আর আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার জিন্দিগির গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, মা তো নাই, মা হারিয়ে ফেলেছি, বাবা এখনো বেঁচে আছেন। রাত 1:30 2টার সময় মাহফিল থেকে যখন বাড়ি ফিরতাম, বাবা দরজা খুলে দাঁড়ায় থাকতো। আমি দরজার সামনে দাঁড়ায় দেখতাম একজন বৃদ্ধ মানুষ দরজা খুলে আমার জন্য দাঁড়িয়ে থাকে। যখনই জিজ্ঞাসা করতাম, বাজান এত রাত্রে ঘুমান না কেন? কয়, তুমি আসবে বলছো এই জন্য ঘুমাই নাই। আজ 2 বছর হয়ে গেল, বাবা স্ট্রোক করেছে, বাবার এখন দাঁড়ায় থাকতে পারে না। দরজার সামনে গেলে কেন যেন ভয় হয়, কোন দিন জানি মায়ের মতো বাবা ফাঁকি দিয়া চিরু এতিম বানায় বিদায় হয়ে যায়। আল্লাহ, আমার বাবার মতো যাদের বাবা, যাদের মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করে দাও। আল্লাহ, অনেক সন্তান দোয়া চেয়েছে, মা বাবার জন্য দোয়া চেয়েছে রে আল্লাহ, মা বাবাকে মাফ করে দাও, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানা দাও, জান্নাতুল ফেরদাউস বাবা মায়ের ঠিকানা বানা দাও। অনেক অসুস্থ রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ, সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থ বানা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করে দাও। আল্লাহ, আমার কেশিয়ার ভাইয়ের মনটা খারাপ, বারবার বলে, হুজুর আমার ভাই হাসপাতালে, একটু দোয়া করবেন। আল্লাহ, আর কত মানুষ অসুস্থ রে আল্লাহ, সব অসুস্থ রোগীদের সুস্থ করা দাও, শেফায়ে আজলা কামেলা কুলিয়া নসিব করা দাও। আয় আল্লাহ, কত মানুষ বিছনায় পড়ে আছে, অসুস্থতার কারণে আসতে পারে না, ওই মানুষগুলোকে তুমি সুস্থ করে দাও, আগামী মাহফিলের জন্য হাজির হতে পারে। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে
অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ বিভিন্ন প্রকার মেহনত করে মাহফিলকে সফল করেছেন। এই মাহফিলকে বেহেশতের বাগানকে সুন্দর করে সাজিয়েছেন রে আল্লাহ। এই কষ্ট, এই শ্রমকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলকে সকলের নাজাতের উসিলা বানায় দাও, মাহফিলকে সকলের হেদায়েতের উসিলা বানায় দাও। এই মাহফিলকে উসিলা করে এলাকার সমস্ত নারী পুরুষ সকলকে তুমি নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, দিনদার বানায় দাও, ইমানওয়ালা বানায় দাও। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ মরার পর কবরে সকলের কবরে কোরআনকে সঙ্গে বানা দিও। আল্লাহ মরার পর হাসরের ময়দানে সকলের কোরআনের সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ মাহফিল গুছিলা করে এলাকা থেকে আযাব গজব আর মুসিবত দূরে সরায় নাও। আল্লাহ মেঘনা নদীর ভাঙ্গন থেকে এলাকাকে হেফাজত করো। আল্লাহ মিথ্যা মামলা থেকে আমার ভাইদেরকে হেফাজত করো, মিথ্যা মামলা মোকদ্দমা থেকে সকলকে হেফাজত করো। নানান প্রকার বিপদ আপদ বানা মুসিবতের মধ্যে যে যেই বিপদে আছে সকলের সকল বিপদ দূর করে দাও, সকলের সকল বালা দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবীর অভাব মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, বেকারদের বেকারত্ব দূর করে দাও, চাকরিজীবী চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, কৃষকের কৃষিকাজে বরকত দাও, ছাত্রদের পরীক্ষায় কামিয়াব করে দাও, আমাদের সকলের ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দেয়া দাও। আল্লাহ তাআলা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দোয়া চেয়েছে সকলের মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসা খানাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো না। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে ঘরে ঘরে কোরআনের আলো তুমি জ্বালা দাও, ঘরে ঘরে কোরআনের হাফিজ তুমি তৈরি করে দাও, ঘরে ঘরে কোরআনের আলেম কারি তুমি ঘরে ঘরে তৈরি করে দাও। এই মাদ্রাসার প্রতি সকলের মন তুমি তৈরি করে দাও, এই মাদ্রাসার প্রতি সকলের আগ্রহ তুমি তৈরি করে দাও, এই মাদ্রাসার খেদমত করার মধ্যে তৌফিক সকল মুসলমানদের তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ভাইদের কাছে নাম চেয়েছি, আগামী বছরের মাহফিলের সদস্য হয়ে গেছে। আল্লাহ যারা আগামী বছরের মাহফিলের সদস্য হয়ে গেলেন, আল্লাহ বিগত দিনের সদস্য হয়েছেন, সকল সদস্যদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কোরআনের খাদেমদের খাতায় যারা নাম লিখলো, মরার পর কবরের মধ্যে তাদের স্ত্রী সন্তান কেউ যাবে না, মরার পর কবরের মধ্যে কোরআনকে তাদের কবরের সঙ্গে বানা দিয়েন, হাসরের ময়দানে কোরআনের সুপারিশ রসুলের সুপারিশ নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশে যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। বাকি জীবন আপনার হুকুম নবী তরিকায় চলার মতো তৌফিক দিয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।